নমস্কার। আগের দিন স্বামী শিষ্য সংবাদ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, বা বলা যায় যে হয়তো স্বামী শিষ্য সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, দীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যেই ঘটনাগুলি আলোচনা করব বা যেই কথাগুলো নিয়ে আলোচনা করব, সেই কথাগুলো স্বামী বিবেকানন্দ দীক্ষা দেওয়ার পরে, দীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ার পর শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে কি নিয়ে কথা বলেছেন। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে একটি শিষ্য এতদিন স্বামী বিবেকানন্দের কাছে আসছিলেন, কিন্তু তার ভিতরে দীক্ষার বিষয় এলো, সে গুরুকরণ করতে চাইলো। এবং দীক্ষার পরে স্বভাবতই মানুষের মন তো উঁচুতে থাকে। তো আজকের দিনের কথাগুলো স্বামীজির সাথে শিষ্যের যা নিয়ে কথা হয়েছে, সেই কথাগুলোও কিন্তু ভীষণ উঁচু স্তরের কথা। আচ্ছা, থ্যাংক ইউ অঙ্কিত অ্যান্ড ইন্ডিয়ান মংস, সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ। তো আজকের যে কথাগুলো দীক্ষা নেওয়ার পরে, মানে দীক্ষার দিনের ঘটনাটা যারা হয়তো শোনেননি, আমি শর্টে আর একবার বলছি। মানে দীক্ষা দিচ্ছেন স্বামীজি ধ্যানস্থ, তারপর শিষ্যকে ডেকে যখন দীক্ষা দিলেন, তখন শিষ্য ভিতরে নির্বাক নিষ্পন্দ হয়ে রয়েছে এবং স্বামীজি তার দিকে অপলক তাকিয়ে রয়েছেন। কি বিউটিফুল একটা আধ্যাত্মিক মুহূর্ত গুরু শিষ্যের মধ্যে। তো যখন এই মনের অবস্থা হয় যে গুরুর শক্তি শিষ্যে সঞ্চারিত, বলা যেতে পারে আদতে সঞ্চারিত বলে কিছু বস্তু হয় না, মানে একই থাকে, মানে গুরু শিষ্য শরীরটাই আলাদা থাকে, কিন্তু ভিতরে তো সেই একটাই কানেকশন, মানে একই বস্তু দুই তো নেই। তো সঞ্চারিতর বিষয়টা বলে বটে সত্যি, কিন্তু এভাবে সঞ্চারিত শিষ্যে হয় না। কিন্তু একটা একটা নতুন সেতু তৈরি হয় গুরু শিষ্যের মধ্যে যখন দীক্ষা দেন। তো সেই দীক্ষা দেওয়ার পরে শিষ্যের মনের অবস্থা স্বভাবতই ভীষণ উঁচুতে, এবং গুরুর অবস্থা তো আলাদা করে বর্ণনা করার কথা নয়। স্বামী বিবেকানন্দ আবার যেখানে গুরু। তো দীক্ষা নেওয়ার পরের কিছু প্রচন্ড গভীর কিছু তত্ত্ব নিয়ে অদ্বৈত বেদান্তের আলোচনা করেছেন, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তার মধ্যে মূল বিষয়টা শুরু হচ্ছে যে পাপ পুণ্য কি। মানুষ তো রোজে, মানে মোটামুটি ধার্মিক বা অধার্মিক, নাস্তিক বা আস্তিক দুজনই, ঈশ্বর মানুক বা না মানুক, দুই ধরনের মানুষই পাপ পুণ্য নিয়ে খুব মাথা কামায়। যে আমার এটা করলে পাপ হলো না, তো আমার এটা করছি, আমার পুণ্য হবে। তো আসলে কি পাপ পুণ্য বলে কিছু আছে, বা পাপ পুণ্য বিষয়টাই বা কি, এবং মানুষ দুর্বল কেন, মানে সবার মধ্যেই কিছু না কিছু দুর্বলতা রয়েছে, বলছে সেটা কেন। তো এইসব নিয়ে স্বামীজির সাথে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর আলোচনা হচ্ছে। তো আমি শুরু করছি ষষ্ঠ পল্লী, কারণ আগের দিন দীক্ষা দেওয়া এবং সেই দিনেরই যেহেতু কথোপকথন, সেই একই অধ্যায়। বিশ্রামান্তে স্বামীজি উপরের বৈঠকখানা ঘরে আসিয়া বসিলেন। শিষ্য এই সময় অবসর বুঝিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, মহাশয়, পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল? তো দীক্ষা দেওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে এবং স্বামীজি রেস্ট নিচ্ছেন, এবং শিষ্য খুব সুন্দর লিখেছে, বলছেন যে শিষ্য এই সময় অবসর বুঝিয়া। গুরুর অবসর কিন্তু শিষ্যকে বুঝতে হয়। শিষ্য সবসময় গিয়ে গুরুকে প্রশ্ন করবে না, শিষ্যকে বুঝতে হয় যে এই সময় গুরুর অবসর, আমি এই সময় গুরুকে প্রশ্নটা করতে পারি। কারণ আফটারঅল গুরুও তো মানুষ, সবসময় তাকে বিরক্ত করা যায় না। তো শিষ্য বলছে যে শিষ্য এই সময় অবসর বুঝে তাকে জিজ্ঞাসা করলো, মহাশয়, পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল? পাপ পুণ্য কোথা হইতে আসিল শিষ্য বলছে না। শিষ্য বেদান্ত চর্চা করে, তো বলছে এই যে ভাবটা, যে এটা করলে পাপ হবে, এটা করলে পুণ্য হবে, এটা কোত্থেকে এলো? স্বামীজি উত্তর দিচ্ছেন, স্বামীজি, বহুত্বের ভাব থেকেই এইসব বেরিয়েছে। মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায়, তত আমি তুমি ভাব, যা থেকে এইসব ধর্মাধর্ম দ্বন্দ্ব ভাব সকল এসেছে, সব কমে যায়। আমা থেকে অমুক ভিন্ন, এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্বভাবের বিকাশ হতে থাকে, এবং একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষেরা শোক মোহ থাকে না। তত্র কো মোহ কা শোক, একত্ব অনুপাস্যতা।
স্বামীজি বলছেন যে মহাশয় পাপ পুণ্যের ভাব কোত্থেকে এলো, এই যে চিন্তা কোথা থেকে এলো? তো স্বামীজি বলছেন যে বহুত্বের ভাব থেকে এইসব বেরিয়েছে। বহুত্বের ভাব কোনটা? যখন আমরা জগতে নামছি, যখন আমরা জগতের মানে এটা জেনে ব্যবহার করছি যে আমার থেকে সে আলাদা, বলছে এই যে ভিন্ন ভাব, বলছে তার থেকে স্বামীজি বলছেন এই ভাব থেকেই পাপ পুণ্য হয়েছে। কারণ আমি তো বলি না যে আমি নিজের সাথে নিজে পাপ করছি, আমি বলি না আমি নিজের সাথে নিজে পুণ্য করছি, আমি আমাকে স্নান করালাম আমি পুণ্য করলাম, বলি না। আমি পাপ বা পুণ্য করি অন্য কারোর পরিপ্রেক্ষিতে। আমার কাছে আমি ছাড়া যখন দ্বিতীয় কারোর অস্তিত্ব থাকে তখন আমার কাছে পাপ আসে অন্য কারোর সাথে ব্যবহারের পরিপ্রেক্ষিতে, আবার অন্য কারোর সাথে ব্যবহারের পরিপ্রেক্ষিতে পুণ্য আসে। কিন্তু তার থেকেও যেটা বড় কথা, যেটা মনে রাখতে হবে, এই যে পাপ আসছে মনে বা পুণ্য আসছে মনে, দুটোই কিন্তু আমার মনে আসছে। সামনের লোকটাকে কিভাবে ব্যবহার করছি সেটা কিন্তু সামনের লোকটার কোনো যায় আসছে না। আমার মনে মনে হচ্ছে পাপ, আমার মনে হচ্ছে পুণ্য, আসল কিন্তু আমি আসল কিন্তু আমার মনটা কি হিসাবে দেখছে। যেমন নরবলি দেওয়াকে একটা সময় মনে করা হতো এটা ভীষণ পুণ্যের কাজ, আবার আরেকজন কোনো দয়ালু মানুষ বলছে না নরবলি দেওয়া পাপ। যে মানুষটা পুণ্য ভাবছে সেটা তার মনের বিষয়, যে পাপ ভাবছে সেটা তার মনের বিষয়, সবটাই কিন্তু মন থেকে উঠছে। তো স্বামীজি বলছেন মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব যা থেকে এই সকল ধর্ম দ্বন্দ্ব ভাব সকল এসেছে কমে যায়। স্বামীজি বলছেন মানুষ যত একত্বের দিকে এগিয়ে যায়, একত্ব মানে কি, মানে ব্রাদারহুডের কথা বলেননি, একত্ব মানে বাইরে থেকে জড়িয়ে ধরে আমি তুমি এক নয়, বা আমরা সবাই ভাই ভাই নয়। একত্ব মানে যেটা স্বামীজি বলছেন যে ভিতর থেকে অনুভব করা, ভিতর থেকে বোধ করা। আমরা অনেকেই মানে আমি পার্টিগতভাবে কিছু বলছি না, রাজনৈতিক দল হিসাবে না, আমরা অনেকেই জানি কমিউনিস্ট পার্টির মেন বিষয় হচ্ছে যে আমরা সবাই সমান, এটা কমিউনিস্ট পার্টির মূল আদর্শ হিসাবে বলা হয়ে থাকে। কিন্তু যদি আমরা চৈতন্যদেবের সময় যাই, যদি আমরা শঙ্করাচার্যের সময় যাই, কেউ মুখে বলছে যে আমরা সবাই সমান, কিন্তু সেইটা সবসময় কাজে পরিণত হয় না। কেন? কারণ তাদের ভিতর থেকে ওই বোধটা থাকে না যে আমরা সবাই সমান। বাইরে থেকে একটা ইম্পোজ করছি, হ্যাঁ আমরা সবাই সমান, কিন্তু যখন ভিতর থেকে অনুভব হয়, সেই প্রাচীন বৈদিক যুগ শঙ্করাচার্য তারা ভিতর থেকে অনুভব করলেন যে আসলে দুটো শরীর, আসলে সামনে যে দাঁড়িয়ে আছে সে আলাদা নয়, সে আমি। এটা শুধু বলছে, এই যে স্বামীজিও বলছেন যে মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব কমে আসে। আমি থেকে যখনই তুমি আসে তখনই তো ভালো লাগা মন্দ লাগা, যতক্ষণ আমি আছি ততক্ষণ তো আর কিছুর প্রশ্ন নেই। বলছে এই যে পাপ পুণ্য সবটাই যত বেশি বেশি একত্বের দিকে এগোয় তত কমে যায়, কিন্তু যখনই বহুত্ব মানে আমরা ওই ভিতরের একত্ব, যখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি সমস্ত কিছু একাকার হয়ে রয়েছে, কেউই আমার থেকে আলাদা নয়, তখন কিন্তু আমার ভিতরে পাপ পুণ্য ধর্ম, এটা করলে ধর্ম হচ্ছে, এটা করলে অধর্ম হচ্ছে, কিচ্ছু আসে না। তার কারণ তখন একমাত্র আমিই আছি, দ্বিতীয় কোনো বস্তুর প্রসঙ্গ মাত্র নেই। আমা থেকে অমুক ভিন্ন এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্বভাবের বিকাশ হতে থাকে। বলছে আমার থেকে অমুক আলাদা, বলছে যখনই মনে হবে, যখনই আমার ভিতরে এই অনুভবটা আসবে যে আমি এবং সে, তখনই আমি তার থেকে এক্সপেকটেশন শুরু করব, তাকে আমার মনের মতন হতে হবে। আমরা বন্ধু কিভাবে বাছি, যে যে আমার মনের মতন সে আমার বন্ধু, সবাই আমার বন্ধু হয় না। আমার শত্রুও সবাই হয় না, শত্রুকে না এ আমার মনের মতন নয়, এ আমার বিভিন্ন কাজে ঝামেলা সৃষ্টি করছে, সে আমার শত্রু। সবটাই কিন্তু আমার কাজে কেউ হেল্প করছে, আমার কাজে কেউ বাধা সৃষ্টি করছে, মানে কেউ আমার মনের মতন, কেউ আমার মনের মতন নয়। সব জায়গার শুরুতে কিন্তু আমি রয়েছে, আমি মনের মতন কাউকে পেলাম, আমি মনের মতন কাউকে পেলাম না। তো সেই জায়গাটা থেকে আমরা বলছি যে এর সাথে এটা করলে আমি অন্যায় করছি। হয়তো যে আমার ভীষণ ক্ষতি করেছে,
তার হয়তো কোনো ক্ষতি করে আমি বলছি আমি বেশ করেছি, ওর ক্ষতি করেছি, এতে আমার কোনো পাপ হবে না। কিন্তু আবার হয়তো যে আমার কোনো উপকার করেছে, অসাবধান বশত তার যদি আমি কোনো ক্ষতি করে বসি, তা আমি মনে হয় এটা আমি বড় পাপের কাজ করলাম। কিন্তু বারবার এই জায়গাটায় ফিরছি যে সবকিছুর মূলে কিন্তু আমি থেকে যেই দ্বিতীয় এলো, আর একজন এলো, তখন কিন্তু আমার ভিতর থেকে এই ভাবগুলো এলো যে আমি এর ভালো করছি বা এর খারাপ করছি। তো স্বামীজি বলছেন ওই যে দ্বিতীয় ভাবটা, যে এর ভালো বা এর খারাপের থেকে বলছে প্রথমটায় ফেরো, আমিতে ফেরো, যেখান থেকে সব হচ্ছে, যার যে আমি আছি বলেই না আরেকজনের উপস্থিতি। যে আমা থেকে অমুক ভিন্ন, এই ভাবটা মনে এলে তবে সব অন্য দ্বন্দ্ব ভাবের বিকাশ হতে থাকে এবং একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না। যে একত্বের যখন সম্পূর্ণ অনুভব হয়, একটু একত্বের টাচ পেলাম নয়, একত্ব মানে ভিতরে সেই আমির টাচ, আমির উপর যখন মানুষ হোল্ড করে, আমির উপর যখন মানুষ দাঁড়িয়ে থাকে, বলছে সেইটা যখন মানুষের হয় তখন আর শোক মোহ থাকে না। কেন শোক মোহ থাকে না? আমার শোক কেন হয়, আমার দুঃখ কেন হয়? অন্য কারোর পরিপ্রেক্ষিতে তো। এক থেকে যখনই বহু হচ্ছে তখনই আমার দুঃখ হচ্ছে, কারণ আমি তার থেকে কিছু এক্সপেক্ট করছি। আবার আমি আনন্দও পাই অন্য কারোর পরিপ্রেক্ষিতে, মানে আমি সেই আনন্দের, আধ্যাত্মিক আনন্দের কথা বলছি না, জাগতিক বিষয় নিয়ে কথা বলছি। যখন আমি আনন্দ পাই, সে ভালো কিছু করলে আমি আনন্দ পেলাম। তবে স্বামীজি বলছেন যে যখনই বহুত্ব মানে যখনই দুই আসছে, তখনই এই শোকের চিন্তা, মোহ, মানে আমি কারোর প্রতি আসক্ত হয়ে পড়ছি। কেন আসক্ত হয়ে পড়ছি না, আসক্ত হয়ে পড়ার কারণটা হচ্ছে যে আমি তার থেকে কিছু পাচ্ছি তাই আসক্ত হয়ে পড়ছি। বলছে দুটোই ক্ষতিকর, শোক মোহ, দুঃখ পাচ্ছি তাও মানে ঠিক নয়, মোহ হচ্ছে তাও ঠিক নয়, কারণ আমি দুই দেখতে পাচ্ছি তাই এইগুলো আমি দেখতে পাচ্ছি। যতক্ষণ আমি খালি একই দেখতে পাবো, আমি ছাড়া দ্বিতীয় বিষয় আমি খুঁজে পাবো না, তখন আর এটা হবে না। যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা যায়। স্বামীজি বলছেন পাপ কি? বলছে যত প্রকার দুর্বলতা, এই দুর্বলতা পাপ, ওই দুর্বলতা পুণ্য, এটা নয়। স্বামীজি বলছে সমস্ত দুর্বলতাই পাপ। এই দুর্বলতা থেকেই হিংসা দেশাদির জন্ম হয়, তাই দুর্বলতা বা উইকনেসের নামই পাপ। দুর্বলতা কি না, বলছে দুর্বলতা থেকে হিংসা দেশাদির জন্ম হয়। আমি এমনি এমনি তো কোনো মানুষকে অ্যাটাক করি না, আমি এমনি এমনি কোনো মানুষের সাথে ঝগড়া করি না। আমি কেন ঝগড়া করি? কারণ তার কোনো বিষয় আমার পোষাচ্ছে না, তাই আমি তার সাথে ঝগড়া করি। আমি জানি সে আমার থেকে আলাদা এবং তার এই বিষয়টা আমার ভালো লাগছে না, আমি ঝগড়া করছি, এবং তার কোনো বিষয় আমার ভালো লাগছে না, আমি তাকে হিংসা করছি। তো স্বামীজি বলছেন যে এটাই দুর্বলতা, যে আমি এই যে নিজেকে জানতে পারছি না, আমি যে এক বুঝছি না, আমি যে দুই বুঝে তাকে আমার থেকে আলাদা বুঝে আমি তার সাথে ঝামেলা করছি। বলছে এই জায়গাটা থেকেই ঝামেলারও সৃষ্টি। আমি থেকে যখনই আমরা হচ্ছি তখনই কিন্তু ঝামেলার সূত্রপাত হয়। আমার ভালো মানে যদি ভালো থাকে, বন্ধুত্ব থাকে, শত্রুতাও থাকবে, যে কোনো একটা থাকতে পারে না। ভালো থাকলে মন্দ থাকবে, আনন্দ থাকলে দুঃখও থাকবে। শুধু অবিচ্ছিন্ন আনন্দে জীবন কারুর কাটে না, সম্ভব নয়। তো স্বামী বিবেকানন্দ বলছেন যে হিংসা দেশাদির উন্মেষ হয় দুর্বলতা থেকে, তাই দুর্বলতার নামই পাপ। তো এই দুর্বলতাটা কি বলছে, আমার নিজেকে যে আমি জানছি না, আমি যে আমাকে আরেকজনের থেকে ভিন্ন বলে ভাবছি, আলাদা বলে ভাবছি, এবং ভেবে আমি তার সাথে মানে উৎপাত করছি, তার সাথে বিভিন্ন রকম হিংসা করছি। বলছে এই যে দুর্বলতাটা, হিংসা করাটাকে পাপ বলছেন না, সূক্ষ্ম বিষয় বলছেন কিন্তু স্বামীজি। বলছে হিংসা করাটা পাপ নয়, কিন্তু তুমি যে নিজেকে জানছো না, নিজেকে না জেনে, মানে আমি একমাত্র রয়েছি না জেনে, যে দুই জেনে তুমি দুইটা যে জানছো, এটাই ভুল। স্বামীজি বলছেন তার মানে নিজেকে না জানাটাই পাপ, বলছে এটাই দুর্বলতা। এবারে আসল কথা আসছে। বলছেন যে ভিতরে আত্মা সর্বদা জলজল করছে, সেদিকে না চেয়ে হার মাসের কিম্ভূত কিমাকার খাঁচায় জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি করছে। ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে।
পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। স্বামী বিবেকানন্দের কথা তো, ডেঞ্জারাস কথা। বলছেন যে ভিতরে আত্মা সর্বদা জ্বলজ্বল করছে। মানে আমি এই যে কথা বলছি, আপনারা যে শুনছেন, যে প্রত্যেকটাই কেন সম্ভব হচ্ছে না, ভিতরে আত্মা জ্বলজ্বল করছে। আত্মাকে সসংবেদ্য বলা হয়। আত্মা মানে কিন্তু বাইরে থেকে আমাকে কিছু টেনে নিয়ে অনুভব করতে হবে, বোধ করতে হবে না। বলছেন আত্মা সসংবেদ্য মানে সে নিজেই নিজেই জ্বলছে, তাকে আলাদা করে জ্বালাতে হয় না। আত্মাকে অনুভব করতে হবে মানে আলাদা করে আমি আত্মাকে অনুভব করব না, সে সবসময় ভিতরে রয়েছে। কিন্তু সে যে সবসময় ভিতরে সাক্ষী রূপে রয়েছে সেটা বোঝাটাই আসল ধর্ম, সেটা বোঝাটাই আসল কাজ জীবনের। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরলাভী জীবনের একমাত্র উদ্দেশ্য, এটার কথাই বলছেন। যে স্বামীজি বলছেন আত্মা ভিতরে, মানে কি, মানে দুঃখ লাগে ভাবলে যে আমার ভিতরে সবসময় আত্মা জ্বলছে অথচ আমি তাকে জানছি না। আমি কথা বলছি, আপনারা শুনছেন, আমি ঘুমাচ্ছি, এমনকি ঘুমের মধ্যেও, গভীর ঘুমে যখন আমার কাছে কোনো সেন্সেশন নেই শরীরের, আমি জানি না, আমি গভীর ঘুম থেকে উঠে বলি কি যে ঘুমালাম, আমাকে কেউ তুলে নিয়ে চলে গেল, আমি জানতাম না। কারণ আমি জানি না কি হয়েছে, কিন্তু আমি জানি যে আমি কিছু জানি না। আমি জানি ওই যে সময়টা আমি কিছু জানি না। এই যে কিছু জানি না, এটাও তো এক প্রকার জানা। আমি এটা জানি, আমি জানি আমি স্বপ্ন দেখছিলাম ঘুমের মধ্যে, এটা যেমন জানা। আমি কিছুই দেখছিলাম না, এই জানাটাও তো জানান দিচ্ছে। তো কে জানান দিচ্ছে? সেই আত্মা ভিতরে বোধ করে বসে রয়েছে, সে জানান দিচ্ছে। বলছে প্রত্যেক মুহূর্তে ভিতরে আত্মা জল করছে, কিন্তু মানুষ সেটার দিকে খেয়ালই করছে না। মানুষ ব্যস্ত তার হাড় মাসের খাঁচা নিয়ে। বলছে সেদিকে না চেয়ে হাড় মাসের কিম্ভূত কিমাকার খাঁচা। মহাপুরুষদের কথা, আমরা শরীরটাকে কত যত্ন করি, মানে একটু ব্রণ ফুসকুড়ি বেরোলে আমাদের চিন্তার অবধি থাকে না, আমরা এটা ঘষি, ওটা ঘষি, সেটা ঘষি। আর মহাপুরুষ স্বামীজি কি বলছেন, ব্রহ্মবিজ্ঞানী বলছে কিম্ভূত কিমাকার এই খাঁচা। বলছে সেদিকে না চেয়ে হাড় মাসের এই কিম্ভূত কিমাকার খাঁচায় জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে। বলছে ভিতরে কেউ যাচ্ছে না, এই শরীর পেরিয়ে কি রয়েছে তাতে কেউ জানতে চাইছে না। বলছে সেখানে আত্মা জল করছে, আসল বস্তুটা যাকে জানতে পারলে, যেখানে গেলে কোনো হিংসা দেশের প্রশ্ন নেই, যেটাকে জানতে পারলে শোক মোহ থাকে না, কোনো শোক থাকে না। কারণ সেই জায়গাটায় পৌঁছালে বুঝতে পারবো যে দ্বিতীয় কেউ নেই যে যার জন্য আমি শোক করতে পারি, যার জন্য আমার দুঃখ আসতে পারে। বলতে সেটার দিকে মানুষ তাকাচ্ছে না। মানুষ সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে এই কিম্ভূত কিমাকার খাঁচার দিকে তাকিয়ে যাচ্ছে, যে আমাকে দেখতে সুন্দর লাগছে তো, আমার চুলটা ঠিকঠাক আছে তো, আমার চুল কতটা পড়ে যাচ্ছে। আবার যাদের একটু পয়সা করি আছে তারা দেখে যে চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ছে, তাহলে একটু রিঙ্কেলস এর ভালো দামি ক্রিম লাগাতে হবে। ওই যখন মানুষের বয়স বাড়ে প্রথম প্রথম তো ওই চামড়া কোঁচকায়, তো ওটাকে আবার চামড়াটাকে একটু কয়েক মাসের জন্য ঠিক করার জন্য, কয়েক মাসই, বেশি তো আর ঠিক হয় না, শেষে ওই চিতাতে কুচকানো অবস্থায় বেশিরভাগ মানুষ যায় চামড়া কুচকে। তো তখনই আবার ক্রিম লাগায় লোকে, যে না কয়েক মাস ঠিকঠাক। মানুষ কিন্তু ক্রিম শরীরটার উপর লাগায়, মানুষ কিন্তু জানতেও চায় না এই শরীর টরীর সব পেরিয়ে ভিতরে কি হয়ে বসে রয়েছে, ভিতরে কি অবস্থা মানুষের, মানে ভিতরে আসল কি, যার জন্য আমি নিজেকে সুন্দর দেখতে চাই। কিন্তু আসল সৌন্দর্য তো ভিতরে, যেটা সমস্ত সময় ভিতরে জ্বলছে, যে সমস্ত সময় জানান দিচ্ছে আমি আছি, এবং যে সব কিছুর সাক্ষী। ঘরে লাইট জ্বলছে, ওই লাইটটাকে কিন্তু আলাদা করে দেখা যায় না, কিন্তু ওই লাইটটা জ্বলছে বলে গোটা ঘরটা দেখতে পাচ্ছি। লাইটটা জ্বলছে বলে আপনারা আমাকে এই ক্যামেরার ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন। তেমনি বলছে এই আত্মা ভিতরে জ্বলছে বলেই এত বাইরের লাফালাফি। তাই জন্যই ওই কিম্ভূত কিমাকার খাঁচার দিকে তাকাতে পারি আমরা। বলছে ওই কিম্ভূত কিমাকার খাঁচায় জড় শরীরটার দিকে সবাই নজর দিয়ে আমি আমি করছে। বলছে সবাই এটার দিকে তাকিয়ে আমি আমি করছে। ভগবান, আমার গুরুদেবের একটা খুব সুন্দর কথা আছে, বলছে যে যদি প্রশ্ন করা হয় যে তুমি কে, তো আমি এরকম শরীরটার দিকে হাত দিয়ে বলে এটা আমি। তো বলছে এরপর যদি প্রশ্ন করো যে কোনটা আমি, এই একদম যে বাচ্চা বেলায় জন্মেছিলে তখন, যখন আমি একদম
ক্লাস মানে স্কুলে ভর্তির জন্য ইয়ে দিতে যেতাম, পরীক্ষা দিতে যেতাম, টিচার বলতো হোয়াট ইজ ইউর নেম, আমি বলতাম মাই নেম ইজ তৃষিতা সেন। তো আমি যখন আরো বড় হচ্ছি, আফটার ক্লাস 12 যখন কলেজে যাচ্ছি, তখন আমি বলছি মাই নেম ইজ তৃষিতা সেন, আমার বুকেই হাত দিয়ে বলছি। তো ভগবান বলছিলেন একটা খুব দারুণ কথা, বলছে যে কোনটা আসল তুমি? যখন একদম বাচ্চা সেই শরীরটা তুমি, যখন যুবক, যখন আমি যুবতী তখনের শরীরটা আমি তো আমার শরীরের উপর হাত দিয়ে বলছি এটা আমি। আর যখন আমি একদম বৃদ্ধা হয়ে যাচ্ছি সেই শরীরটার উপরেও হাত দিয়ে বলি আমি ভোট দিতে গেলে তখনও বলবো হ্যাঁ আমি তৃষিতা সেন, এটা আমার ফটো, আমি বলবো না কিন্তু অন্য কিছু। তো বলছে তাহলে কোন শরীরটা তুমি? একদম ছোট সেটাও কিন্তু আমিই ছিলাম, এইটা আমি, পরিবর্তন, আবার যখন বুড়ি হয়ে যাব তখনও পরিবর্তন। তো বলছে সেটা তো বদলাচ্ছে, বলছে সবাই এই শরীরটার দিকে তাকিয়ে আমি করছে, কিন্তু আসল আমিটা কোনটা? কোন আমিটা সেই ছোটবেলাতেও ছিল, কোন আমিটা এখনো আছে, এবং কোন আমিটা বুড়ি বয়সে গিয়েও থাকবে। এবার যদি বলি সেটা আমার মন, তো একদম বাচ্চা বয়সের মন, তো মন আর এখনকার আমার মন, আরো 20 বছর পরের আমার মন তো এক থাকবে না, তো মনটাও তো আমি নই। তো বলছে তাহলে আমি কোনটা? স্বামীজি বলছে সেটাকে খোঁজার চেষ্টা করো, ওই আমিটা বাইরে কোথাও নেই, আমিটা আমার ভিতরেই রয়েছে। এবং এই শরীর মন বুদ্ধি টুদ্ধি সব বাদ দিয়ে সেই আমির জায়গা। বলছে ওইটি হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। বলছে সব দুর্বলতার গোড়া কোনটা? ওই আমার বডির দিকে তাকিয়ে আমি করা, আত্মার দিকে নজর না দিয়ে। বলছে সব দুর্বলতা কি আমি একে খুন করে দিচ্ছি তাকে কি করছি নয় এগুলো দুর্বলতা। বলছে আমি সব দুর্বলতার শুরুটা কোথায়? দুর্বলতাটা তো নয় একটা বড় গাছ, গোড়াটা কোনটা? বলছে আমি যে নিজেকে আমি বলে না জেনে শরীর বলে জানছি, এটাই সকল প্রকার দুর্বলতার মূল। আমি যেই মুহূর্তে নিজেকে শরীর বলে জানছি, আমি সেই মুহূর্তে আরেকজনকে জানছি যে ওই আর একটা শরীর, ওটা ও আরেকজন, মানে ও আমার রাইভেল বা বন্ধু, হোয়াট এভার, যেটা হোক হতে পারে। কিন্তু আমি যদি আমার শরীরকে আমি বলে না জেনে সেই আত্মাকে আমি বলে জানি, সেই অনুভব যখন আমার মধ্যে হয়, তখন আমি জানি সে আর আমি এক, কারণ তার মধ্যেও সেই একই আত্মা রয়েছে, আলাদা কিছু নেই। যে ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে, পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। বলছেন যে যেই অভ্যাসটা, এই যে অভ্যাস আমি তুমির অভ্যাস, বা এই আমার শরীরটাকে আমি বলে ভাবার অভ্যাস, আমরা কিন্তু মানে একদম যুক্তি দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা কত বড় ভুল করছি। যে মানে ছোটবেলায় এই সহজ একটা কথা, ছোটবেলার শরীর এখনকার শরীর আমার বয়সকালের শরীর এক নয়, কিন্তু ওই শরীরটাকে আমি এবং আমার সম্পদ, যেই সম্পদটা কিনা চিতাতে গেলে আগুনে পুরো ভস্ম হয়ে যায়। কয়েকদিন আগে আমাদের সংগঠনে একজন মাতাজি মারা গেছিলেন, তো ওনার দেহটা যখন পুড়ছিল চিতার আগুনে, আমি দাঁড়িয়ে চুপচাপ দেখছি যে দেহটা পুড়ে যাচ্ছে, কিন্তু ওই দেহটা নিয়েই মানুষের কত কি থাকে। বেনারসে একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি শ্মশান ভীষণ ভয় পেতাম। আর আমার বাড়ি যেখানে, তার সামনে দিয়েই মানে বাড়ি থেকে কিছুটা এগিয়েই রাস্তা, এবং মেন রোড দিয়ে স্ট্রেট হচ্ছে শ্মশানের রাস্তা, বাড়ি থেকে যদিও 3 কিলোমিটার দূর, অনেকটাই দূর। তো ছোটবেলায় এখন যেমন শ্মশানে নিয়ে যেতে গাড়ি ব্যবহার করা হয়, তখন মানে আমার ছোটবেলায় তো খুব একটা গাড়ি ব্যবহার হতো না, তখন এই কাঁধে করে ওই বল হরি হরি বল করতে করতে নিয়ে যেত। তো আমি ছোট থেকে ওই শব্দটা শুনতাম কানে, আর আমার ভীষণ ভয় লাগতো। মানে পাড়ায় যদি কোনো পাড়াতে, শুধু আমার পাড়া বলে না, কোনো পাড়াতে কেউ মারা গেলে আমি ওই পাড়াতেই ঢুকতাম না, মানে আমি শ্মশান এবং শ্মশান বিষয়টা এত ভয় পেতাম। তো 2015 সাল নাগাদ আমি বেনারস গেছিলাম মণিকর্ণিকা ঘাটে। আমি অবাক হয়ে গেছিলাম যে ওই শ্মশানটা আমার ভালোবাসা শুরু ওই বেনারসের মণিকর্ণিকা। যদি কেউ কখনো জানতো যাবেন, মণিকর্ণিকা ঘাট মানে শ্মশানের অনেক মহিমা রয়েছে, সেটা নিয়ে নয় পরে কখনো কথা হবে। তো একটা বডি পুড়ছে, এবং মণিকর্ণিকার বিশেষত্ব হচ্ছে ওই ঘাটে কখনো চিতা নেভে না। মানে আমি রাত 1:30 নাগাদ মণিকর্ণিকার ঘাটের সামনে দিয়ে ফিরেছি, দেখেছি চিতা জ্বলছে, এবং সেই দিনই ভোর 4:30টায় গেছি, দেখেছি তখনও চিতা জ্বলছে। এবং মণিকর্ণিকা মহাশ্মশান বলা হয়, এবং মহাশ্মশানের বিশেষত্ব চিতা কখনো নেবে না। তো রাত্রিবেলা যখন বসে আছি চুপচাপ ওই মণিকর্ণিকার পাশে, তো নিচে সব ডোমরা যারা রয়েছেন তারা মৃতদেহ পোড়াচ্ছেন। তো একটা বডি ওই জানেন আপনারা পিটিয়ে পিটিয়ে পোড়াতে হয় আসলে।
তো পিটিয়ে পিটিয়ে পোড়াচ্ছে, তো আগুনের হলকাটা উঠে ঠিক পাশেই তো আর একজনকে পোড়াচ্ছে, তো ওই ডোমটার গায়ে লাগতে যাচ্ছে, তো ওই ডোমটা আর পাশের ডোমটা চিৎকার করে বলছে, এই আস্তে মার, আমার গায়ে লাগছে তো, হাট, বলে এরকম করে সরিয়ে দিল বডিটাকে, জাস্ট একটা বাঁশের খোঁচা দিয়ে। আমি দেখে ভাবলাম এত কিছু মানুষের দেহটা নিয়ে আর এত অবহেলা, মানে ভাই লাগছে তো সরা, মানে কি একটা যেন, মানে বাঁশের খোঁচা দিয়ে সরিয়ে দিল। তো ওই আমার শ্মশান ভাল লেগে গেছিল যে আরে এটাই তো আসল, মানে আসলে তো ওই শরীরটাকে এরম পিটিয়ে পিটিয়ে পোড়াবে, পোড়াবে বাধ্য, মানে আমি চেষ্টা করেও শরীরটাকে আমি হাজার কিছু করেও রাখতে পারবো না। মিশরে মমি বানিয়ে রাখা হয়, কিন্তু তাতেও কি অক্ষত থাকে না, ওই বিভিন্ন রাসায়নিক দিয়ে রাখা হয়, হাজার চেষ্টা করলেও আমি পারবো না শরীরটাকে সেই রকম রাখতে। কিন্তু সেই শরীরটা নিয়ে আমরা এত ব্যস্ত, বলছে এটা থেকে সব সমস্যা শুরু হচ্ছে। বলছেন যে ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে। বলছে এই যে আমার শরীর, তোমার শরীর, এই সব কিছু থেকে জগতে ব্যবহার করতে, মানে এই জগৎটাকে ব্যবহার করার ভাব বেরিয়েছে। ভাব নয় যে মানে সত্যি সত্যি করছে, মানে এই যে আমি করব, এই চিন্তাটাই এসছে আমার শরীর এবং তোমার শরীর এই জায়গাটা থেকে। তো স্বামীজি বলছেন যে পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। বলছে পরমার্থ ভাব, বলছে তাকে যখন আমি চিন্তা করবো, বলছে সেই যে ভাব, পরমার্থটাও কিন্তু একটা ভাব। বলছে এই যে আমি আত্মা, আমি দ্বিতীয় কেউ নেই, এটা অনুভব যখন তখন তো অনুভবই, কিন্তু এই যে চিন্তাটা, বলছে এইটা সব দ্বন্দ্বের পারে। আমি, তুমি, তোমার সাথে আমার সম্পর্ক, ভালোবাসা, মন্দবাসা বলে কিছু হয় না, আমি কথায় বললাম, সুখ দুঃখ শোক সবকিছুর, মৃত্যু জন্ম সবকিছুর পারে ওই পরমার্থ ভাব। বলছে এই দ্বন্দ্বের পারে পরমার্থ ভাব। শিষ্য তাহা হইলে এই সকল ব্যবহারিক সত্তা কি সত্য নহে, ন্যাচারাল? স্বামীজি বলছেন যে এই অভ্যাসটা থেকে আমি ভাব থেকেই ব্যবহারিক ভাবটা বেরিয়েছে। তো শিষ্য বলছেন যে এই ভাবটা কি, এই ব্যবহারিক সত্তা কি সত্য না? এই যে আমরা সারাক্ষণ ব্যবহার করছি, মানুষের সাথে মিশছি, বলছে এটা কি সত্য নয়? শিষ্যের মনে প্রশ্ন এসছে। স্বামীজি, যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ সত্য, আর যখনই আমি আত্মা এই অনুভব, তখনই ব্যবহারিক সত্তা মিথ্যা। ভীষণ প্র্যাকটিক্যাল কথা। বলছে যে যতক্ষণ আমি জ্ঞান আছে যে আমি এটা আমি, তখনই তুমির প্রশ্ন, কিন্তু যখনই এইটা হবে যে আমি আত্মা এই অনুভব, শুধু বলা নয় আমি আত্মা, বলছেন যে এই অনুভবটা যখন হবে, মানে বারবার প্রত্যেকটা সেশনেই বলি যে এই যে শুধু কথাগুলো স্বামীজি বলছেন, শুধু স্বামীজি অনুভব করেছেন তা নয়, শিষ্য হয়তো কোনোদিন অনুভব করেছে, এবং স্বামীজি অনুভব করেছেন বলে যে আজকে আর কারুর অনুভব হবে না তা নয়, এখনো এই কথাগুলো এভাবেই অনুভব হয়। শাস্ত্রের মজাটা এখানেই, বেদান্তের, অদ্বৈত বেদান্তের মজাটা এখানে। গীতাতে বলছে যে আমি যখন তাকে জানছি আমার সর্ব সংশয় শেষ হয়ে যাচ্ছে। বলছে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া, বলছে সব সংশয় আমার শেষ। আমার এই যে এত প্রশ্ন করছে শিষ্য, বলছে ব্যবহারিক সত্য কি সত্য নয়, এর জ্ঞান হওয়ার পরে আর কোনো প্রশ্ন করবে না। বলছে ভিতর থেকে সব পরিষ্কার, পুরো ঝকঝক করে একদম, আর কিছু লাগে না। এখনো যখন কারোর ব্রহ্মজ্ঞান হয়, তার কাছে সব পরিষ্কার হয়ে যায়, তার কাছে কোনো ডাউট থাকে না ভিতরে। সে তখন খালি গুরুর কাছে গিয়ে আর কোনো প্রশ্নও করে না, ওই অনুভব করার আগে সব প্রশ্ন। সে তখন গুরুর কাছে প্রণাম করে শুধু হাসে যে হ্যাঁ, এবং গুরুও মুখ দেখে বলে হ্যাঁ হয়ে গেছে। তো যতক্ষণ না অনুভব ততক্ষণ প্রশ্ন, এবং যতক্ষণ না অনুভব ততক্ষণই বলছেন এই ব্যবহারিক সত্তা সত্য। বলছে যতক্ষণ জানবি আমি, ততক্ষণ তুমি রয়েছে, কিন্তু যখনই আমি আত্মা এটা জানবো, তখন এই ব্যবহারিক সত্তা মিথ্যা। যখন আমি একবার অনুভব করে ফেলবো আমি সেই ব্রহ্ম, তখন আর আমার সামনের মানুষটাকে আমার থেকে আলাদা বলে আমি বোধই করতে পারবো না। আমার ভিতর থেকে আসবেই না যে আমার সামনের মানুষটা আলাদা। আমি একদম ভিতরে, মানে কিরকম অনুভব হয়, নিজের হাত কেটে গেলে যেমন কষ্ট হয় যে আমার হাত কেটে গেছে, ওই ব্যথাটা, যন্ত্রণাটা আমি টের পাই, কিন্তু যে ডিসপেন্সারিতে গিয়ে যে ব্যান্ডেড লাগাচ্ছে সে ওই যন্ত্রণা টের পায় না। বা আমাকে যে খুব ভালোবাসে, সে বড়জোর আহা উহু করতে পারে, কিন্তু সে ওই যন্ত্রণা টের পায় না। যন্ত্রণা যেমন আমি টের পাই, ঠিক তেমনই অনুভব হয়। শুধু এইগুলো কথার কথা নয়,
বা আজ আর অনুভব হয় না এরকমও নয়, এবং কারুর হতে পারে না তাও নয়, কারণ প্রত্যেকের ভিতরে সেই আত্মা বলছে জল জল করছে, স্বামী বিবেকানন্দ বলছেন, এবং প্রত্যেকে হয়ে বসে রয়েছে, কিন্তু তারা সেটা জানে না যে তারা স্বয়ং শিব হয়ে বসে রয়েছে। তো স্বামীজি এবার বলছেন, লোকে যে পাপ পাপ বলে সেটা উইকনেসের ফল, আমি দেহ এই অহং ভাবেরই রূপান্তর। যখন আমি আত্মা এইভাবে মন নিশ্চল হবে, তখন তুই পাপ পুণ্য ধর্মাধর্মের অতীত হয়ে যাবি। ঠাকুর বলতেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। বলছেন যে লোকে যে পাপ পাপ বলে সেটা কেন বলে, বলছে এটাই উইকনেসের ফল, কারণ আমি আমাকে না জেনে দ্বিতীয় কাউকে জানছি। বলছে এই উইকনেসের জন্যই মানুষ পাপ পাপ বলে চিৎকার করে। আসলে পাপ পুণ্য বলে কিছু নেই, মূল পাপ হচ্ছে আমি জানছি না যে আমি একমাত্র সত্তা রয়েছি। বলছে আমি দেহ এই অহংভাবেরই রূপান্তর। বলছে আমি দেহ, এই যে আমি নিজেকে জানছি না সেটারই রূপান্তর হচ্ছে আমি দেহ। বলছে এটারই রূপান্তর। যখন আমি আত্মা এইভাবে মন নিশ্চল হবে, খুব ইম্পর্টেন্ট লাইন, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, বলছেন যে যখন মন নিশ্চল হবে আমি আত্মা এই বলে, যতক্ষণ আমি দেহ ততক্ষণ কিন্তু মন নিশ্চল, মানে মনের আর কোনো গতি নেই, মানে মন কিন্তু চঞ্চল, বা বলা যেতে পারে মনের একটা গতি রয়েছে, আমরা সবসময় কিন্তু একটা চিন্তা স্রোতে রয়েছি। একটু যদি শান্ত হয়ে ভিতর দিকে তাকানো যায়, এইটা বোঝার জন্য একটু শান্ত হওয়ার প্রয়োজন, তখন দেখবো আমরা কন্টিনিউয়াস ভিতরে চিন্তা স্রোত বয়ে যাচ্ছে আমাদের, একটার পর একটা চিন্তা, একটার পর একটা চিন্তা। ওই জন্য চিন্তাকে স্রোতের সাথে তুলনা করা যায়, বলছে চিন্তা স্রোত। কিন্তু বলছে এই চিন্তা স্রোত কতক্ষণ না, যতক্ষণ আমি নিজেকে আত্মা বলে জানছি না ততক্ষণ। বলছে যেই মুহূর্তে আমি নিজেকে আত্মা বলে জানবো, তখনই মন নিশ্চল হয়ে যাবে, কারণ আমি আত্মা এই বোধটা মনের পারে, মন সেই জায়গায় পৌঁছাতে পারে না। আমি আত্মা এই যে অনুভব, এই জায়গায় বুদ্ধি পৌঁছাতে পারে না, বুদ্ধি যেতে গিয়ে ফিরে আসে, বুদ্ধি যেতে গিয়ে ধরতে না পেরে ফিরে আসে। ওই জন্য ঠাকুর বলছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, কারণ জগতের সমস্ত কিছুকে আপনি বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করে দিতে পারেন যে না এটা এরকম, মন এবং বুদ্ধি। বলছে মন নিশ্চল কেন না, মনের পারে। আগের দিন ঝর্ণা নিয়ে একটা কথা বলছিলাম, যে ঝর্ণা যখন নিচে পড়ছে, ঝর্ণা যখন নিচে পড়ছে তখন তার অনেক স্রোত, কিন্তু যখন ঝর্ণার উপরে গিয়ে আমরা দাঁড়াই, যেখান থেকে ঝর্ণাটা আসছে সেই জায়গাটা কিন্তু অনেক অনেক শান্ত, তার ওই অত স্রোতের ব্যাপার নিয়ে আমরা ওইখানটায় পা ঝুলিয়ে বসতে পারি। কিন্তু জল যখন নিচে পড়ছে, সশব্দে ঝাঁঝার ঝাঁঝার করে নিচে পড়ছে, কি গর্জন ঝর্ণার, ঝর্ণার গর্জন রয়েছে কিন্তু উপরে গর্জন নেই, উপরে শান্ত। তো বলছে চিন্তা স্রোত নিশ্চল হয়ে যায়, কারণ চিন্তার পারে যখন যায় তখন মন ওই অবধি যেতে পারে না। আমরা কিছু ব্যাখ্যা করি কিভাবে, আমরা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করি, কিন্তু ব্রহ্ম যে কি বলছে তা কখনো মুখে বলা যায়নি। এই সমস্ত কিছু শাস্ত্র, এই যে স্বামীজি এখন কথা বলছেন, স্বামীজি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু দেখুন স্বামীজি বলতে ব্রহ্মটা কি, ব্রহ্মটা এইটা, এটা বলছেন না কিন্তু স্বামীজি, কেউ কোনো শাস্ত্রে আজ অব্দি বলতে পারেনি ব্রহ্মটা এইটা। ঠাকুরের সুন্দর একটা কথা বলছে, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি, মানে মুখ থেকে বেরোননি। আর সমস্ত কথা কিন্তু আমরা বলে ফেলতে পারি, কিন্তু যার ব্রহ্মজ্ঞান হয়েছে সে বলবে কি একটা হলো, কি একটা যে হলো সেটা সেই জানে, কি একটা হলো সেটা সেই জানে, কিন্তু কি একটা যে হলো সেটা সে বলতে পারবে না। তারপরের ঘটনাবলী সে বলতে পারবে যে কি একটা হলো, তারপর তার ভিতর থেকে অনেক অনেক নতুন কথা বেরোয়, তত্ত্ব বেরোয়, সেটা আলাদা, সেটা সে বলা যায়। কিন্তু ওই যে আসল কি একটা হলো, ওই কি একটা হলো অব্দি যায়। কারণ যদি সে নিজেও ভিতরে দেখে, সে কিছুতেই নিজের ভিতরে ব্যাখ্যা করতে পারে না, তার কারণ মন ওই জায়গায় পৌঁছাতে গিয়ে ব্যাক করে, বুদ্ধি সেই জায়গায় পৌঁছাতে গিয়ে ব্যাক করে। সে তখন ভিতরে শুধু বোধ করে আর এটুকু বাইরে বলতে পারে যে কিছু একটা হয়েছে, কিছু একটা, কিন্তু কি যে কিছু সেটা বলা যায় না। তাই বলছেন যে আমি আত্মা এইভাবে যখন মন নিশ্চল হবে, এই অবধি বলা যাচ্ছে যে আমি আত্মা এই বোধে মন নিশ্চল, মন থেমে যাচ্ছে ওই জায়গায়, তখন তুই পাপ পুণ্য ধর্মাধর্মের অতীত হয়ে যাবি। বলছে যখন আমি আত্মা এই বোধ হবে এবং মন দাঁড়িয়ে যাবে, মন ওই জায়গায় আর যেতে পারবে না, যে তখন তুই পাপ পুণ্য ধর্ম অধর্ম সব কিছুর অতীত হয়ে যাবি।
তখন আর কিছুর বিষয় নেই, কারণ তখন বুঝে যাবি আমিও আত্মা আর সব কিছু আত্মা। শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তা বলছেন জীব ব্রহ্মৈব না পরা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরা। বলছে জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। প্রথমে বলছেন জগৎ মিথ্যা, কিন্তু তারপর বলছেন জীবটা ব্রহ্ম ছাড়া কিছু নয়। তাই যখনই আমি আত্মা এই বোধটা এসে দাঁড়াবো সব কিছু পেরিয়ে, মন আমার থেকে আর একজনকে আলাদা করছে, আমার দেহ আর একজনকে আলাদা করছে আমার থেকে, তো আমি যখন দেহের ব্যারিয়ার পেরিয়ে, মনের ব্যারিয়ার পেরিয়ে, চিন্তার ব্যারিয়ার পেরিয়ে, বুদ্ধির ব্যারিকেড ভেঙে দিয়ে, এবং আমি যে ভাব সব কিছুর পরেও থাকে, আমি ভাব, ওই ব্যারিকেডও যখন ভেঙে দিয়ে তিনি প্রকাশ হবেন, তখন কিন্তু আমি আত্মা এবং আমি জানবো সেও আত্মা। ওই মোমের পুতুল দেখেন তো, ওই পুতুল আর একটা কথা বলছে, কিন্তু ভিতরে ওই একই স্রোত বইছে, আর কিছু নেই। ঠাকুর বলতেন আমি মরলে ঘুচিবে জঞ্জাল। ঠাকুরের আর একটা সুন্দর কথা বলতেন যে আমি মরলে ঘুচিবে জঞ্জাল। বলছে আমিটাই জঞ্জাল। আমিটা কোনটা? আমার এই দেহটা জঞ্জাল। বলে এত সুন্দর করে রাখছি, ক্রিম টিম মাখাচ্ছি, রোজ সাবান টাবান দিই, শ্যাম্পু করি, এটা জঞ্জাল? মহাপুরুষরা বলছেন এটাই জঞ্জাল। প্রথম জঞ্জাল মন, এই প্রথম জঞ্জাল দেহ, যে তারপরে জঞ্জালটা মন, যেই মন আমাকে বিভিন্ন ডিরেকশন দেয়। একটা খুব সুন্দর মেয়ে, খুব সুন্দর দেখতে মেয়ে বা খুব সুন্দর দেখতে ছেলে, তার মনটা যদি ভালো না হয়, বেশি মানুষ তাকে ভালোবাসে না, বলে দেখতে ভালো, মনটা ভীষণ বাজে। কারণ তার কার্য সমস্ত কিছু মন দিয়ে চালানো হয়। বলছে হ্যাঁ মনটাও জঞ্জাল, কারণ ওখানে ভালো মন্দ এইসব চিন্তা আসে। তারপর বুদ্ধি বলছে ওটাও জঞ্জাল। বলছে সবটাকে নিয়ে ঠাকুর বলছেন আমি অহংকার, এই আমি দেহ এটাই অহংকার। বলছে এই সব যখন মরবে তখন জঞ্জাল ঘুচবে। তো সবাই কি বলে যে পার্লারে যাও, স্পাটা করো, সবকিছু এই দেহটাকে সুন্দর করো, মন ভালো করো। সবাই একটা কথা বলে যে মন ভালো করো। আর মহাপুরুষ, অবতার পুরুষ ঠাকুর কি বলছেন? যে আমি মরলে ঘুচিবে জঞ্জাল। বলছে এইগুলো সব যখন মরবে, মানে মরবে মানে কি, মানে যখন চিতায় তোলা সেই মরার কথা বলছেন না। বলছে এই সব কিছু যখন নিষ্ক্রিয় হয়ে আমি তাকে টের পাবো আমার ভিতরে, যে তখনই জঞ্জাল ঘুচবে। রমন মহর্ষির নাম হয়তো আমরা অনেকে জানি। দুর্ধর্ষ একজন, মানে দারুণ একজন সিদ্ধ সাধক। মানে ওরকম ওরকম মানুষ কমই এসছেন পৃথিবীতে। তো বলছে রমন মহর্ষি যখন তার কাছে এসে একজন বলেছেন যে আমার মানে বিভিন্ন দুঃখের কথা বলে বলছেন যে এগুলো কিভাবে মানে ঠিক হবে, এগুলো ঠিক হওয়া সম্ভব কিভাবে? রমন মহর্ষি বলছেন তুমি মরে যাও। লোকে শুনে তো চমকে যায়। বলছেন তুমি মরে যাও মানে সুইসাইড করতে বলছেন না, বলছেন যে এই তোমার মন, চিত্ত, অহংকার সবকিছুকে মারো, এইগুলোকে মারো। শিষ্য মহাশয়, আমিটা যে মরিয়াও মরে না, এটাকে মারা বড় কঠিন। এটা আসল কথা। যারা শিষ্য মানে যারা চলছে পথে, বলছেন যে আমিটা যে মরিয়াও মরে না, বলছে আমিটাকে যে মেরে ফেলেও যায় না, আবার যেন সেই গাছের মানে বট গাছ কেটে দিলেও বারবার বেরোয়, বলছে এরকম। এটাকে মারা বড় কঠিন স্বামীজি। একভাবে খুব কঠিন, আবার আরেকভাবে খুব সোজা। আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস? দারুণ কথা বলছে যে আমিটাকে মারা একভাবে ভীষণ কঠিন, কিন্তু আর একভাবে খুব সোজা। আমি না চাইলে ভীষণ কঠিন, আবার আমি চাইলে ভীষণ সোজা আমিটাকে মারা। আমি যখন ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম যে ভগবান জ্ঞান কবে হবে, তখন ভগবান উত্তর দিতেন তুই চাইলেই হবে। ভগবানের কাছে গিয়ে যখন অন্য কেউ প্রশ্ন করে যে আমি আধ্যাত্মিক পথে আরো কি করে এগোবো, ভগবান উত্তর দেন না যে আমি করে দেবো, বলে তুমি চাইলেই হবে। কারণ এই হওয়াটা, আধ্যাত্মিক পথের হওয়াটা কিন্তু নিজের উপরেই দাঁড়িয়ে। হ্যাঁ গুরু পথ দেখান, এই যে স্বামীজি শিষ্যকে গাইড করছেন, এবং সত্যি কথা বলতে গুরুর শক্তিতেই শেষ দরজা খোলে। আমি আর একটা উপনিষদের গল্প বলি। ওই গল্পটা আগেও বেশ কয়েকবার বলেছি, আজকের পরিপ্রেক্ষিতে গল্পটা খুব জরুরি, আর একবার বলছি। যে একটা নদীর মধ্যে একটা 10 জন ছেলেমেয়েরা রয়েছে, 10টা ছেলে রয়েছে। তো তারা নদীতে সাঁতার কাটতে নেমেছে। তো নদীতে সাঁতার কাটতে নেমে তারা দেখছে যে সাঁতার কেটে উঠে এসছে,
তো উঠে এসে বলছে নদীতে তো সাঁতার কাটতাম, তো সেখানে আমরা গুনে দেখি আমরা সবাই ঠিকঠাক উঠেছি তো, আমরা সবাই রয়েছি তো। তো গুনছে 1 2 3 4 5 6 7 8 9, তো 9 জন। তো বলছে আর একজন কোথায়, 10 জন নেমেছিলাম। আবার গুনছে, বলছে 1 2 3 4 5 6 7 8 9। এবার তারা টেনশনে পড়ে গেছে, বলছে যে তাহলে একজন তো নদীতে ডুবে মারা গেছে, যখন দেখতে পাচ্ছি না আর 9 জন বারবার গুনছি 10 জন নেমেছিলাম, একজন মারা গেছে। তো তারা কান্নাকাটি শুরু করেছে। তখন পাশ দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছিলেন, সাধু যাচ্ছিলেন। তো সাধু ওই বাচ্চাগুলোকে দেখে বলছে এটা উপনিষদের একটা গল্প, কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্প, আগে অনেকবার বলেছি আবারও বলছি। যে সাধুটা এসে বলছে তোমরা কাঁদছো কেন? তো বলছেন যে আমরা এই 10 জন ছিলাম, নদীতে স্নান করতে গেছি, তো উঠে দেখছি 9 জন। তো এবার সাধু তো বুঝে ফেলেছে কি ঘটনা। তো সাধু বলছেন যে কই আমার সামনে একবার গোনো তো। তখন শিষ্য ওই যে ছেলেগুলো তারা গুনছে 1 2 3 4 5 6 7 8 9, সে নিজেকে বাদ দিয়ে গুনছিল। সাধু তার বুকে হাত দিয়ে বলল এই তো তুমি, এই তো দশম, এই দশম বন্ধু। যেই মুহূর্তে বললো তারা কান্নাকাটি করছিল, এই যেই বুকে হাত দিয়ে সাধু বললেন এই তো দশম বন্ধু, এই তো তুমি, মানে মুহূর্তের মধ্যে কিন্তু তাদের সব শোক তাপ দুঃখ সব উড়ে গেল। কিন্তু কেন বললাম এই গল্পটা, যে প্রথমেই কিন্তু সেই সাধু এসে বলে দিতে পারতেন আরে তুমি নিজেকে বাদ দিয়ে গুনছো তো, তিনি তা করলেন না। কেন করলেন না? ওই গোনাটা প্রয়োজন। শিষ্যের কিছু কর্ম থাকে, শিষ্যের কিছু প্রারব্ধ কর্ম থাকে যেটার জন্য তাকে সাধনা করতে হয়। তাই গুরু ওই 10 অব্দি গোনালেন। 1 2 3 4 5 6 7 8 9 অব্দি শিষ্যকে গুনতে হবে। যতক্ষণ না 9 অব্দি গুনছে ততক্ষণ কিন্তু দশম বন্ধুর খোঁজ গুরু বুকে হাত দিয়ে দেবেন না। কিন্তু গুরুই বুকে হাত দিয়ে ওই দশম বন্ধুর খোঁজটা দেন, যে এই তো তুমি। আমি কিন্তু পেতে পারি না, আমি কিন্তু সেই দশম বন্ধুর খোঁজ আমি এরকম বলা যায় না আমি গেলাম তাকে জানলাম, হয় না এরকম। তিনি জানান দেন, তিনি জানান, কিন্তু ওই 9 অব্দি কিন্তু আমাকে যেতে হবে, ওটা আমাকেই যেতে হবে। অন্য কেউ আমার বদলে আমার গুরু এসে 9 অব্দি যাবেন না। তাই স্বামীজি বলছেন যে চাইলে সহজ, না চাইলে খুব কঠিন। বলছে একভাবে খুব কঠিন আর আরেকভাবে খুব সোজা। এবার বলছে আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস? বলছে এই আমিটা কোথায় আছে? শিষ্য বলছেন যে এই আমিটা মরিয়াও মরে না। স্বামীজি বলছেন আমিটা কোনটা, একটু বুঝিয়ে দিবি আমাকে? যে জিনিসটাই নেই তার আবার মারামারি কি? স্বামীজি বলছেন যে যেটা নেই সেটাকে আবার মারবি কি? কারণ এই স্বামীজি তো ব্রহ্মবিজ্ঞানী, তিনি জানেন যে এই আমি শরীর, এই শরীরটা নিয়ে যদি বলি আমি, তো এই শরীরটা নিয়ে কথা হচ্ছে। স্বামীজি তাকে বুঝিয়ে দিচ্ছেন দেখ এই কালকের শরীরটার সাথেই তোর আজকের শরীরের মিল নেই, কারণ অলরেডি তোর কালকে যে নখটা হয়তো বড় ছোট ছিল, নখটা বেড়ে গেছে। সেই ছোট নখওয়ালা শরীরটাকে আমি কালকে বলছিলাম যে আমি, আজকে একটু বড় নখ যে আমার শরীরে অলরেডি গজিয়ে গেল সেই শরীরটাকে আমি বলছি। বলছে এটা তুই? তবে বলছে কালকে এই ঠিক এই সময় কি চিন্তা করেছিলি তোর মনে আছে? তো আমার ঠিক বোধহয় 1 ঘন্টা আগে কি চিন্তা করেছিলাম আমার মনে নেই। বলছে এই মনটা কি তুই? স্বামীজি বলছে ঠিক কোন বুদ্ধি লাগিয়েছিলি কাল এই সময়ে, সেই বুদ্ধিটা কি তোর মনে আছে? তো বলছে যে আমিটা কোনটা বুঝিয়ে দিতে পারিস? বলছেন যে স্বামীজি বলছেন যেটা নেই তার আবার মারামারি কি? যে জিনিসটা নেই তার আবার মারামারি কি? আমিত্ব রূপ একটা মিথ্যাভাবে মানুষ হিপনোটাইজড হয়ে আছে মাত্র। ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা অব্রাহ্ম স্তম্ভ পর্যন্ত সকলে রয়েছে। মানে কি স্বামীজি কিভাবে কথা বলছেন, মানে সাধারণ মানুষের কথা আর ব্রহ্মবিজ্ঞানীর কথা মধ্যে কি তফাৎ। বলছেন যে প্রথমে বলছে আমিটা কি, এটার আবার মারামারি, বলছে যেটা নেই তার মারামারি কি? শিষ্য বলছে মারবো কিভাবে? শিষ্য এরকমই বলে, শিষ্য গুরুর কাছে গিয়ে এরকমই বলে যে গুরুদেব কোথায় একটা আটকে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। গুরু বলেন খোঁজ, গুরু বলেন না যে খোঁজার কিছু নেই। গুরু বলেন হ্যাঁ কিছু একটা আটকে যাচ্ছে, ওই আটকানোটাকে তোকে ক্রস করতে হবে। শিষ্য চেষ্টা করে আমি ওই যেখানে আটকে আছে ওটা ভাঙবো, ওটা ক্রস করব। কিন্তু শিষ্য যখন আফটার অল সবকিছু পেরিয়ে সেই জায়গায় দাঁড়ায়, তখন দেখে কিছুই আটকানোরও ছিল না, কিছু পাওয়ারও ছিল না।
আমি কিছুকে যে খুঁজে পাবো, যাকে খোঁজার জন্য শিষ্য দৌড়ে বেড়াচ্ছিল, যে আমি ব্রহ্মকে অনুভব করবো, বলছে অনুভব করার কিছু নেই, বলছে সেটা তো হয়েই বসে রয়েছে। কিন্তু গুরু বলেন না, গুরু বলেন যে হ্যাঁ খোঁজার একটা কিছু আছে, খুব গম্ভীর হয়ে বলেন আবার, যে হ্যাঁ খোঁজার আছে, যেখানে আটকাচ্ছে ভালো করে খোঁজো, ওই আটকানোটাকে পেরোতে হবে, এইসব বলেন। তখন হওয়ার পরে শিষ্য গুরুকে এসে বলে, গুরুদেব কিছুই তো খোঁজার নেই। গুরু বলেন হ্যাঁ নেই তো। ঠাকুর বলছেন যে আমি পাকা গুটিকে কাঁচা করে খেলছি। যে মানে ঠাকুর কেন বলছেন, দারুণ কথা এটা, যে পাকা গুটিকে, মানে ঠাকুর তো জানেন নিজেই যে আর কিছু নেই, সে হয়েই বসে রয়েছে। কিন্তু তখনও যখন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে গিয়ে কান্নাকাটি করছেন, মানে যার স্বামী বিবেকানন্দ আজকে যে এই কথাগুলো বলছে, সে যখন ছোট নরেন্দ্রনাথ দত্ত, তার এত ব্যাকুলতা ওই আমিটাকে জানতে, যেটার কথা স্বামীজি আজকে, স্বামীজির এই এত কিছু কেন, তার পিছনে ওই সব দিনগুলো ঠাকুরের কাছে, স্বামীজি গিয়ে কাঁদছেন ঠাকুরের কাছে যে ঠাকুর আমার কবে হবে, তুমি এখনো আমার হলো না। আবার ঠাকুর বলছেন যে হ্যাঁ তোর হবে। এইটাই পাকা গুটি কাঁচা করে খেলা। ঠাকুর নিজেও কিন্তু স্বামীজির মতন, স্বামীজি যখন বলছেন আমার কবে হবে, ঠাকুর বলছেন তোর হবে, বলছেন না কিন্তু যে তোর তো হয়ে বসে রয়েছিস, এই সব বলছেন না, বলছে হ্যাঁ তোর হবে। তো ঠাকুর নিজেকে তার শিষ্যের জন্য ছোট করছেন, গুরু শিষ্যের জন্য নিজেকে ছোট করেন। আমি ভগবানকে দেখেছি, যে শিষ্য জ্ঞান লাভের জন্য তাকে বলে, তার জন্য সে বলে যে হ্যাঁ জ্ঞান লাভ করতে হবে, আসলে জ্ঞান লাভ করার কিছু নেই। জ্ঞান লাভ লাভ আবার কি করবে, সে তো হয়েই বসে রয়েছে। কিন্তু ভগবান বলেন যে হ্যাঁ তোকে জ্ঞান লাভ করতে হবে, হ্যাঁ ওই জায়গাটা তোকে পেরোতে হবে, তোকে খুঁজতে হবে। যখন হয়ে যায় তখন গুরু শিষ্য হাসাহাসি করে, সেটা আলাদা। তখন ভগবানও বলেন যে আমার চোখের সামনে দেখা, যে হ্যাঁ কিছু তো খোঁজারই নেই। তখন শিষ্য বলে হ্যাঁ কিছু তো খোঁজারই নেই, হয়ে তো বসেছিলাম। তো স্বামীজি বলছেন যে ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায়। ভূতটা কি না, বলছে আমিত্বরূপ একটা মিথ্যাভাবে মানুষ বিভোর হয়ে আছে, হিপনোটাইজড, যে না আমি দেহ, আমি মন, আমি বুদ্ধি, এইসব নিয়ে মানুষ হিপনোটাইজড। বলছে এই ভূতটা ছাড়লেই সব হয়ে যায়, ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায়। স্বামীজি বলতেন সব স্বপ্ন, আসলে সত্যি বলতে কিন্তু সব স্বপ্ন। মানে সহজভাবে যদি যুক্তি দিয়ে বলি, আমি অনুভবের কথা ছেড়ে দিলাম, এখন অনলাইনে কোনোদিন অনুভব হয় না, সম্ভব নয়। মানে জাস্ট কিছুটা হয়তো পথটা এগোনো যায় আর খবর পাওয়া যায় যে হ্যাঁ ইনি, মানে ইনি জানাতে পারেন, অনলাইনে এর বেশি হয় না। কিছু ভালো কথা শোনা এটুকুই। তো স্বামীজি মানে এই যে বলছেন যে ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায়, এই যে স্বপ্নের কথা যুক্তি দিয়ে আমি যদি বলি, যে আমি যদি এক্ষুনি একটু পরেই, মানে এই আলোচনাটা শেষেই যদি আমি ঘুমিয়ে পড়ি, এবং আমি যদি দেখি যে আমি সুন্দরবনের জঙ্গলে দৌড়ে বেড়াচ্ছি আর আমার পিছনে একটা বাঘ দৌড়ে বেড়াচ্ছে, আমি কিন্তু ঘুমের মধ্যে ভয় কেঁপে উঠি এবং আমি দৌড়াই, বাঘটার থেকে পালাই। কিন্তু যেই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে যায়, যেই মুহূর্তে, মানে হয়তো অনেকে স্বপ্ন দেখতে দেখতে মুখ দিয়ে আওয়াজ করে, আ করে আওয়াজ করে, মানে সে পালাচ্ছে বাঘটার থেকে, সে নিজের ঘরে শুয়ে সুন্দরবনের বাঘের ভয়ে পালাচ্ছে। তেমনই যেমন মানুষ ঘরে শুয়ে সুন্দরবনের বাঘের থেকে পালায়, কাউকে একটা ধাক্কা মারে, ও আচ্ছা আমি ঘরে আছি, আচ্ছা মানে আমার প্রাণটা রক্ষা পেলো, বাঘটা আমায় খেয়ে ফেললো না। তেমনি এই যে একটা স্বপ্ন, যে আমি দেহ, আমি মন, আমি বুদ্ধি, এই আমিত্বরূপ যে স্বপ্ন, এই স্বপ্নটাকে যখন গুরু এরম ধাক্কা মেরে ভাঙান না, তখন আমি চমকে উঠে বলি ও আচ্ছা আমি তাহলে মরতে পারি না, আমার পিছনে, মানে এই সুন্দরবনের, আমরা তো বাঘ, আমরা জানি বাঘই খেয়ে মেরে দেবে আমাকে, কিন্তু এই যে দেহটা হয়ে রয়েছি না, এই দেহটাও ভয়, যে এই দেহটা আমার কোনদিন আমাকে, আমি মরে যাব। যখন গুরু ওই ধাক্কাটা মারে তখন আমরা উঠে বলি আচ্ছা আমি স্বপ্ন দেখছিলাম, মানে আমার দেহ মন কিছুই তো আমি নই, আসল তো ওইটা আমি। এই একটা স্বপ্ন মানুষ ভাঙায়, আর একটা স্বপ্ন গুরু ভাঙান, আর একটা স্বপ্ন গুরু ধাক্কা ধাক্কা মেরে 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 ভাঙান। এবং ওই ধাক্কাটায় খুব লাগে, যে যখন গুরু ওই ধাক্কাটা মারেন না, এবং আস্তে আস্তে নিজের সব যায়, তো মন যায়, বুদ্ধি যায়, চিত্ত যায়, অহংকার যায়। আমার এত সুন্দর শরীর, সেই ভাবটাই যদি আমার চলে যায়, আমার রইল কি। কিন্তু গুরু হিট করেন যে না এটা নয়, ওই ওই স্বপ্ন দেখলে একবারে দেখলেই কিন্তু, মানে ধাক্কিয়ে দেখলেই মানুষ জেগে যায় না, বারবার ধাক্কা দেয়, ওট 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 ওট। তেমনি গুরুও কিন্তু আমাদের এই আমিত্বরূপ ভূত ছাড়ানোর জন্য, এই শরীর মন বুদ্ধির স্বপ্ন ভাঙাবার জন্য গুরু এমনি ঝাঁকান, ওঠ ওঠ ঘুম থেকে ওঠ। এবং ওই গুরুর ঝাঁকানিতে কিন্তু মানুষ উঠে বলে আরে আসল আমি তো ওটা,
এটাই তো স্বপ্ন দেখছি, এটাই তো মানে আমার এই শরীর টরীর তো কিছু নয়। তাই স্বামীজি বলছেন যে ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায়, ও দেখা যায় এক আত্মা অব্রাহ্মস্তম্ভ পর্যন্ত সকলে রয়েছেন। বলছেন যে ওই স্বপ্নটা যেই ভাঙে, এই আমি আমি স্বপ্ন যেই ভাঙে, তখন দেখা যায় এক আত্মা পুরো ছেয়ে রয়েছেন অব্রাহ্মস্তম্ভ পর্যন্ত। বলছেন যে অব্রাহ্মস্তম্ভ মানে কিছু আর আলাদা নেই, সব জায়গা ছেয়ে রয়েছেন তিনি। এইটি জানতে হবে, প্রত্যক্ষ করতে হবে। যত কিছু সাধন ভজন এ আবরণটা কাটাবার জন্য, ওটা গেলেই চিৎ সূর্য আপনার প্রভায় আপনি জ্বলছে দেখতে পাবি। কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি, সসংবেদ্য। স্বামীজি মানে মানে যত পড়ি স্বামীজিকে তত অবাক হই। বলছেন যে যত কিছু সাধন ভজন, এই যে এত সাধনা ধ্যান ধারণা, বলছে সব কেন ওই আবরণটাকে সরাচ্ছে। এই যে দীক্ষা যেই দেওয়া হয় না, গুরুর শক্তি শিষ্যে সঞ্চারিত হয় না, গুরু শিষ্যের মনে জঞ্জাল পরিষ্কার করে। আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, ওখানে মাঝে মধ্যেই কচুরিপানায় ঢেকে যায়। তো ওই কিছু লোক এসে ওই কচুরিপানাগুলো টেনে টেনে তোলে। জলটা কি তা বলে নেই হয়ে যায়? না, জলটা থাকেই, কচুরিপানাটা ঢেকে যায়। কচুরিপানাটা এসে কি লোকদেরকে টেনে টেনে তুলতে হয়। ওই যে কচুরিপানা সরানো, ওটাই গুরু করেন। বলছেন যে আত্মা সসংবেদ্য, তিনি স্বয়ং হয়ে বসে রয়েছেন। তিনি ওই জলটা তো কচুরিপানা হয়ে যায়নি, জলটা তো জলই, কিন্তু বলছে তার উপরে ওই আবরণ ঢেকে যায়, ওইটাই সরানোর জন্য সব সাধন ভজন। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলছেন যে আত্মাকে ধ্যান ধারণা করে জানা যায় না, শাস্ত্র পড়ে জানা যায় না। তো বলছে তাহলে আত্মাকে কিভাবে জানা যায়? বলছেন তার কৃপাতে জানা যায়। কিন্তু ধ্যান ধারণা সাধন ভজন এইগুলো করতে হয় কেন? যে আস্তে আস্তে ময়লা সরানোর জন্য। যেমন ধরুন অনেক দিনের পুরানো কোনো আয়না যখন খুঁজে পেয়েছি, দেখি তার উপরে ধুলো পড়েছে, একটা ফু মারি, একটু ধুলো উড়ে যায়, একটু আমার মুখটা পরিষ্কার দেখা যায়। ধুলো পড়া আয়নায় একটা ফু মারলাম, একটু মুখটা পরিষ্কার দেখা গেল। আর একটা ফু মারলাম জোরসে, আর একটু মুখটা পরিষ্কার দেখা গেল। এবার একটা দেখলাম হচ্ছে না, এই একটা কাপড় টাপড় নিয়ে এসে আয়নাটাকে মুছতে শুরু করলাম। আয়নাটা যখন এই জল দিয়ে মুছছি, দেখছি আমার মুখ ঝকঝক করছে। তা বলি কি আমার মুখটা ছিল না? না, আমার মুখটা ছিলই। আয়নাটায় কাঁচটাও ছিল, কিন্তু উপরে জাস্ট ধুলোটা পড়েছিল। ওই ধুলোটা সরিয়ে দিলেই, ওই ধুলোটা যেই আমি মানে ওই যে ফু দেওয়ার কথা বললাম, ওই একটা ফু হচ্ছে সাধন ভজন, আবার আরেকটা ফু হচ্ছে আরো জোরসে সাধন ভজন। এবার লাস্টের ওই যে ওই কাপড় দিয়ে মুছে দিচ্ছি, তখন ওই কাপড় দিয়ে মুছে দেওয়াটাও ওইটাও আরো জোরসে সাধন ভজন। ওই বলছে ওইটা করা কেন? ওইটা করে কিন্তু আমার মুখ বা ওই আয়নাটার বিশেষ কিছু করলাম না। বলছে ওইটা করে খালি ধুলোটা ওঠানোর জন্য। বলছে সমস্ত কিছু ধ্যান ধারণা তপস্যা সব ওই ধুলো ওঠানোর জন্য। যত কিছু সাধন ভজনে আবরণটা কাটানোর জন্য, ওটা গেলেই চিৎ সূর্য আপনার প্রভায় আপনি জ্বলছে দেখতে পাবি। বলছে আমার মানে সেই চিৎ সূর্য, সেই ব্রহ্মজ্ঞান নিজের প্রভায় নিজেই জ্বলছে, তাকে জ্বালাতে হয় না, মোমবাতি জ্বালাতে হয়, চিৎ সূর্য জ্বালাতে হয় না। বলছে সে হয়ে রয়েছে, তিনি হয়ে বসে রয়েছেন, শুধু আমরা বুঝতে কেন পারি না? তার কারণ আমি মনে করি আমার বুদ্ধিটাই সত্য, আমার দেহটাই সত্য, আমার মনই সত্য। কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি, সসংবেদ্য। যে জিনিসটা সসংবেদ্য তাকে অন্য কিছু সহায়ে কি করে জানতে পারা যাবে? বলছে যে জিনিসটা সসংবেদ্য মানে যে নিজেই নিজেকে জানান দিচ্ছে। আমার গভীর ঘুমে সে নিজেই জানান দিচ্ছে আমি কিচ্ছু জানি না। বলছে যে নিজেই নিজেকে জানান দিচ্ছে, তাকে অন্য কিছুর সহায়ে কি করে জানতে পারা যাবে? মানে আমি সাধন ভজন করে, কেউ যদি বলে আমি সাধন ভজন করে ব্রহ্মকে জেনে ফেলবো, অত্যন্ত মূর্খের মতন কথা। সাধন ভজন করে ব্রহ্মকে জানা যায় না, ওই ধুলোটাকে সরানো যায়। বলছে যদি সাধন ভজন করে আমি তাকে জেনে ফেলতে পারতাম, তাহলে সে ছাড়াও আরো কিছু ছিল। কারণ যখন তাকে জানা যায়, তখন জানা যায় সাধন ভজনও মিথ্যা, কিছুই কিছু নয়। বলছে তাকে অন্য কিছুর সাহায্যে কি করে জানবি, যখন সেটাই সসংবেদ্য, যখন সেটাই স্বয়ং নিজে হয়ে রয়েছে। শ্রুতি তাই বলছেন, বিজ্ঞা তার মারে বিজানিয়াত, বিজ্ঞা তার মারে কেন বিজানিয়াত, তুই যা কিছু জানছিস তা মনরূপ কারণ সহায়ে। শ্রুতির কথা বলছে যে আমি যা কিছু জানছি তা আমার মনের সহায়ে জানছি। আমার মন যা আমাকে জানান দিচ্ছে এইটা মোবাইল, আমি জানছি এটা মোবাইল।
আমার মন অন্য একটা কিছু আসছে, যেই জিনিসটা আমি জানি না, যেই গ্যাজেটসটা আমি চিনি না, আমার মন, আমি এআর রহমান অ্যাপেলের ল্যাপটপে মিউজিক কম্পোজ করেন, আমার সামনে একটা অ্যাপেলের ল্যাপটপ পড়ে থাকলে আমি মিউজিক কম্পোজিশন করতে পারবো না, আমার মন জানান দেবে আমি এটা জানি না। বলছে আমি যা কিছু জানছি আমি মনের সাহায্যে জানছি, তো আমি মনের সাহায্যে সেই মনের পারের বিষয়কে কি করে জানবো? বড়জোর মনের সাহায্যে আমি মনকে উড়িয়ে দিতে পারি। মনের সাহায্যে মনকে কিভাবে ওড়ানো যায়? মনের দিকে ক্রমাগত তাকিয়ে থাকতে থাকতেই মন সরে যায়। বলছে মন নিশ্চল হয়ে যায় এবং একটা সময় মন পুরো উড়ে যায়, মানে মনের অস্তিত্বই থাকে না। আসলে এই মনের সাহায্যেই তো আমি জানি আমার বুদ্ধি, আমার মনের সাহায্যেই জানি আমার শরীর। বলছে এই মনটার সাহায্যেই সব যেটা জানছি, কিন্তু এই মনের সাহায্যে আত্মাকে জানা যায় না। বলছে চিন্তা দিয়েই চিন্তাকে কাটো। তুই যা কিছু জানছিস তা মনরূপ কারণ সহায়, মন তো জড়, তার পিছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয়। সুতরাং মন দ্বারা সে আত্মাকে কি করে জানবি? বলছে মনটার পিছনে সেই আত্মা রয়েছে, যে তার জন্যই মনটা কাজ করছে, কিন্তু যার জন্য মনটা কাজ করছে সেটা দিয়ে কি তাকে জানা যায়? তবে এইটা মাত্র জানা যায় যে মন শুদ্ধাত্মার নিকট পৌঁছতে পারে না, বুদ্ধিটাও পৌঁছতে পারে না, জানাজানিটাই পর্যন্ত। আজ একদম ক্রিম কথা বলেছেন স্বামীজি। দীক্ষার পরে স্বামীজি গুরু তার শিষ্যকে আত্মতত্ত্ব বলছেন, তো এরকমই কথা বেরোবে। বলছেন যে সেই মন দিয়ে আত্মাকে কি করে জানবি? তবে এটা জানা যায় যে আমার মন ওখানে পৌঁছাচ্ছে না, আমার বুদ্ধিও ওখানে পৌঁছাচ্ছে না, এটা অনুভব করা যায়। বলছে তখন এই জানাজানিটা পর্যন্ত, বলছে এই জানাজানিটা পর্যন্ত হয়, এই জানা যে আমার মন পৌঁছাচ্ছে না, আমার বুদ্ধি পৌঁছাচ্ছে না, তাহলে কি? বলছে যেটা জানলাম ওটাই জানলাম। বলছে এই জানাজানিটা পর্যন্ত। স্বামীজি বলছেন এই জানাজানি মানে, বারবার বলছে এটাকে ব্যাখ্যা করা যায় না ওই জায়গাটাকে। তারপর মন যখন বিকল্প বা বৃত্তিহীন হয়, তখন মনের লোপ হয়, তখনই আত্মা প্রত্যক্ষ হন। এবার বলছেন যে কি করে মন সরিয়ে আত্মার কাছে যাবে, মানে আত্মার কাছে সেই জায়গায় যাওয়া যায়। বলছেন যে মন যখন বিকল্প বা বৃত্তিহীন, মানে মনের কোনো বৃত্তি নেই, তখনই মনের লোপ হয় এবং তখনই আত্মা প্রত্যক্ষ হন। বলছে মনের বৃত্তি কি করে যাবে? আমার গুরুদেব ভগবানের একটা দারুণ কথা রয়েছে যে ভাবনাকে ভাবো। কথাটা কিছুতেই বুঝতাম না প্রথম দিকে, ভগবানকে জিজ্ঞাসা করতাম কি, তখন ভগবান একদিন বুঝিয়েছিলেন যে মনটাকে দুই ভাগ করে একটা মন আর একটা মনকে দেখছে, মানে একটা মন খালি প্রত্যক্ষ করছে আর একটা মনে চিন্তা উঠছে। আমরা যদি বলছিলাম মনের দিকে তাকাতে পারি, মনের দিকে যখন আমি তাকিয়ে থাকি তখন মনের ভিতর থেকে দেখতে পারি যে যদি শান্ত হয়ে দেখি যে ক্রমাগত চিন্তা উঠছে। আমরা টিভি দেখি, ওই টিভি একটা ভিতরেও চলে, টিভিতে আমরা জানি আমরা টিভিটা দেখছি, কিন্তু একটু শান্ত হলেই দেখবো আমার ভিতরে টিভি চলছে পুরো একদম, এই দৃশ্য ওই দৃশ্য, এই চিন্তা, মানে চিন্তা মানেই তো একটা দৃশ্য, রূপ নিয়ে আমার কাছে আসছে, রূপ ছাড়া তো চিন্তা হয় না। আমি আমার মায়ের কথা যদি চিন্তা করি, আমার ভিতরে একটা চেহারা আসবে, আকার আসবে। এবং টিভিটা বাইরে দেখি, আমাদের ভিতরে একটা অনবরত টিভি চলে, ওই টিভিটাকে একটু শান্ত হয়ে দেখতে হয়। ওই সিনেমা দেখে কখনো কখনো মানুষ এই একাত্ম হয়ে সিনেমার সাথে কাঁদতে বসে না, দুঃখের সিন এলে, বলছে ওই কাঁদা যাবে না, ওই ভিতরের সিন দেখে কাঁদা যাবে না, জানতে হবে যে ওটা টিভি চলছে। বলছে এইভাবে যখন ক্রমাগত চিন্তার দিকে তাকানো যায়, ওই ভগবান বলছেন ভাবনাকে ভাবো, ওই ভাবনার দিকে আমি যখন তাকিয়ে রয়েছি তখন আস্তে আস্তে মানে শান্ত হয়ে শুধু দেখছি, আমি ভালো চিন্তা আসছে কি খারাপ চিন্তা আসছে আমার বিষয় নয়। এই দেখতে দেখতে একটা সময় চিন্তা স্রোত কমতে থাকে, চিন্তা স্রোত যখন কমে আর চিন্তা খুব, তারপর বোঝা যায় যে এই একটা চিন্তা উঠলো, এই স্রোতের পর দেখা যায় এই চিন্তা উঠলো। তো এইখানে স্বামীজি বলছেন যে মন যখন বৃত্তিহীন হয়, মানে মনটা দাঁড়িয়ে থাকে কি বৃত্তির উপরে, আমার এইটা ইচ্ছা করছে, আমার সেইটা ইচ্ছা করছে, এর উপরেই কিন্তু মন দাঁড়িয়ে। সে ছোট বৃত্তি হোক, আমি জল খাবো হোক কি আমি একটা জমি কিনবো, এই বৃত্তিগুলোর উপর মন দাঁড়িয়ে। তো বলছে মন যখন বৃত্তিহীন হয় কখন হবে? যখন মনের দিকে শুধু আমি তাকিয়ে থাকবো, মনের থেকে আলাদা হয়ে। বিষয়টা কঠিন কিন্তু করা যায়, এবং এভাবেই জ্ঞান মার্গের বিচার পথের মানুষেরা এগোন। বলছে সেই যখন বৃত্তিহীন হয় তখন মনের লোপ হয়, এবং তাকিয়ে থাকতে থাকতে বলছে একটা সময় বৃত্তিহীন হয় এবং তারপর একটা কোন মাহেন্দ্রক্ষণে মনের লোপ হয়, সমস্ত কিছু নিয়ে মন সরে যায়।
এবং তখনই তার প্রকাশ। যেই মুহূর্তে মন সরল তখনই তার প্রকাশ, তখনই আত্মা প্রত্যক্ষ হয়। এই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরোক্ষানুভূতি বলে ব্যাখ্যা করেছেন। শঙ্করাচার্যের কথা বলছেন, বলছেন যে এই যে অবস্থা, এই মন যখন সরে, এটা নিয়ে আমরা কথা বলছি, কথা বলতে বলতে হয়তো বুদ্ধি দিয়ে অনেকে বুঝতে পারছেন, প্রথম বোঝা শুরু হয় বুদ্ধি দিয়ে, বুদ্ধিতে ধারণা করা। বলছে সেটাও এক প্রকার অনুভূতি, কিন্তু অপরোক্ষানুভূতি কি না, যখন আমি দুধের গল্প শোনা ছেড়ে দিয়ে দুধটাকে খাচ্ছি, আমি তখন জানি আচ্ছা দুধটা এমন খেতে। বলরামের বেকড রসগোল্লা ভীষণ জনপ্রিয়, বেশিরভাগ মানুষ শুনেছেন হয়তো যে বলরামে বেকড রসগোল্লা একটা অন্যরকম টেস্ট। কিন্তু যখন আমি রসগোল্লাটা খাই তখন আমি বুঝি অ্যাকচুয়ালি বেকড রসগোল্লা কেমন খেতে হয়। খাওয়ার আগে অবধি কিন্তু গল্প জানি একটু এরকম হয়, একটু স্মোকি ফ্লেভার হয় এরকম, খেলে কিন্তু তখন তখন হলো এরকম খেতে। আর প্রশ্ন করব না ওটাতে কি একটু পোড়া পোড়া হয়, বেকড কেন বলছে, পুড়ে যায়, হ্যানা ত্যানা, এত প্রশ্ন হবে না, খেয়ে বলবো এইরকম খেতে। তো এটাকে অপরক্ষানুভূতি বলে বর্ণনা করেছেন। কিন্তু মহাশয়, শিষ্য এবার বলছে, কিন্তু মহাশয় মনটাই তো আমি, সেই মনটার যদি লোভ হয় তবে তো আমিটাও আর থাকবে না। এইসব প্রশ্ন থাকে, এইসব প্রশ্ন শিষ্য যুগে যুগে গুরুকে করে এসছে। শুধু এখানে শিষ্য স্বামী বিবেকানন্দকে করছে তা নয়, আমিও আমার গুরুদেবকে করেছি, আমার গুরুদেবকে আরো অনেকে এই প্রশ্ন করেছে, এবং বিভিন্ন মানুষ যারা সিরিয়াস এই বিষয়টা নিয়ে তারাও তাদের গুরুদেবকে এই প্রশ্নই করেছে। এবং তাদের কখনো কখনো মনে এসছে এই প্রশ্নটা যে মনটাই তো আমি, মনটা চলে গেলে তাহলে আমি কি করে বুঝবো। আমারও কখনো কখনো মনে হতো আগে যে এই যে আমিটা টের পাওয়া যাচ্ছে, তো আমিটাকে বুঝবো কি করে, আমিটা তো টের পাচ্ছে যে আমিটা বলেই। হ্যাঁ, নিলয় দত্ত বলছেন দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে। আসলে আজকে যে বিষয়টা চলছে এটার ব্যাখ্যা এত বেশি হচ্ছে, আর এই চ্যাপ্টারটা শেষ না করে বেরোতে পারছি না, তবে আর বেশিক্ষণ নেই। তো বলছে তখন যে অবস্থা সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ। শিষ্য বলছেন যে সেই আমিটাও তো থাকবে না, কিন্তু স্বামীজি বলছেন যে তখন যে অবস্থা সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ। এটা স্বামীজি এরপর যা যা ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যা করে ওই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু যতক্ষণ না শিষ্য ওই অপরক্ষানুভূতি, যতক্ষণ না খাওয়া হচ্ছে ওই ব্রেক রসগোল্লা, ততক্ষণ শিষ্য বুঝবে না কিছুতেই ব্রেক রসগোল্লার টেস্ট কেমন। যতক্ষণ না শিষ্য বোধ করবে ওই মন লোপ পাওয়ার পরে আমিটা কিরকম, ততক্ষণ হাজার কথা বলেও বোঝানো যাবে না, তার প্রশ্ন থাকবেই। তো স্বামীজি বলছেন তখন যে অবস্থা সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ। তখন যে আমিটা থাকবে সেটা সর্বভূতস্থ, সর্বগ, সর্বান্তরাত্মা, যেন ঘটাকাশ ভেঙে মহাকাশ। ঘট ভাঙলে তার ভিতরকার আকাশেরও কি বিনাশ হয় রে? যে ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ বলে মনে করছিলি সেটাই ছড়িয়ে এই রূপে সর্বগত আমিত্ব বা আত্মারূপে প্রত্যক্ষ হয়। অতএব মনটা রইল বা গেল, তাতে যথার্থ আমি বা আত্মার কি? বলছে যে মানে ক্লাসিক কথা, বলছে যথার্থ আমির কি এই মনটা রইল বা গেল। প্রত্যেকটা লাইনই খুব ইম্পর্টেন্ট। বলছে যে যখন তখন যে আমিটা থাকবে তখন সেটা সর্বভূতস্থ, সর্বজ্ঞ, সর্বান্তরাত্মা, এটা হয়েই বুঝতে হবে, নইলে সম্ভব নয়। তখন আর কিছুতেই সম্ভব নয় না, মানে যতক্ষণ না হচ্ছি ততক্ষণ আমার মনে হবে যে আমিটাকে যে বুঝবো সেটাও তো আমিই বুঝছি। আমার ওই প্রশ্ন হতো যে আমিটাকে যে টের পাবো সেটা তো আমিই বুঝবো, কিন্তু আমিটাকে কি করে মানে বুঝলে, তাহলে তো আর একটা আমি থাকছে স্বাভাবিকভাবেই, মানে আমিটাকে বুঝতে তো আর একটার দরকার। শিষ্য সে সেম প্রশ্ন করেছে। স্বামীজি বলছে কিন্তু সেই আমিটা সর্বগ, বলছে সেটা সব কিছু নিয়ে সর্বান্তরাত্মা, বলছে যেন ঘটাকাশ ভেঙে মহাকাশ। একটা ঘট, একটা বড় মাটির ঘর, সেই ঘটের ভিতরের যে স্পেসটা ওটাকে যদি আমরা বলি ঘটাকাশ, ঘরটাকে ভেঙে ফেললাম, আর মানে ঘটের চারপাশের আকাশটাকে বলছে ওটা মহাকাশ, আর ঘটের ভিতরে ঘটাকাশ, ঘরটাকে দুম করে মেরে ভেঙে ফেললাম, তো তখন সবটাই তো মহাকাশ। তো স্বামীজি বলছেন যে এই যে ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ মনে করছিলি সেটাকে ছড়িয়ে এই রূপে আমিত্ব বা আত্মারূপে প্রত্যক্ষ হয়। ঘরটাকে ভেঙে দিলাম, তো তার জন্য কি ঘটাকাশটা মহাকাশ হয়ে গেল এমন তো নয়, শুধু ঘরটা যেন আলাদা করে রেখেছিল, যেন ঘরটা সবকিছুর থেকে আলাদা করে একটা স্পেস বানিয়েছিল। ঘট ভেঙে গেল, সব চলে গেল, ওই মানে শূন্যে শূন্য মিলাইলো স্বামীজির কথায়। বলছে ওই ঘটের ভিতরের আকাশ বাইরের আকাশ, আলাদা কিছু নয়। তেমনই বলছেন যে এই যে আমার ভেতরের যে ক্ষুদ্র আমিটা,
বলছে তুই এই আমিটাকে কি এই দেহের ভিতরেই রাখা ভেবেছিস? এই দেহের ভাব যখন লোপ পাবে তখন তো সেটা হয়েই বসে রয়েছে। মানে এইটা এই এই প্যারাটাকে না, প্যারাগ্রাফটাকে না বোঝানো বড় বড় কঠিন। এই প্যারাগ্রাফটা একদম অনুভবের উপর দাঁড়িয়ে স্বামীজি কথা বলছেন, এবং আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি। এবং এই প্যারাগ্রাফটা অনুভব করেই বুঝতে হবে, নইলে শোনা আর কি, ওই শুনে রাখা আর বড় জোর। সেটাই ছড়িয়ে এইরূপে সর্বগত আমিত্ব বা আত্মারূপ প্রত্যক্ষ হয়। অতএব মনটা রইল বা গেল তাতে যথার্থ আমি বা আত্মার কি? যেমন এই ঘরটা ভেঙে গেল বা রইল তাতে ওই আকাশের কি, সে তো একসাথে হয়েই আছে। তেমন এই মনটা রইল কি গেল তাতে ওই আমির কিছু যায় আসে না, সে আমি হয়েই বসে রয়েছে। বরঞ্চ মনটা তার উপর এসে যেন চেপে বসেছে, যেন চেপে বসেছে। তখন বোঝা যায়, তখন শরীরটাকেও মনে হয় যেন একটা জামা, জামা আমরা পরি তো, হওয়ার পর মনে হয় মানে সেই তাকে টের পাওয়ার পর মনে হয় শরীরটাও যেন জামা হয়ে বসেছে, শরীরটাও যেন পরিয়ে দিয়েছে কেউ আমায়, শরীরটাও আমি নই। যা বলছি তা কালে প্রত্যক্ষ হবে, কালেন আত্মনি বৃন্দতি। স্বামীজি এই কেন, মানে এই প্যারাগ্রাফটা কেন বলছি, বইটার নাম স্বামী শিষ্য সংবাদ, যে কোনো উদ্বোধনের কার্যালয়ে পাবেন বা যে কোনো রামকৃষ্ণ মিশনের সেন্টারে। স্বামীজি এই প্যারাগ্রাফটা বললেন এবং বললেন যা বলছি তা কালে প্রত্যক্ষ হবে, কালেন আত্মনি বিন্দতি। শ্রবণ মনন করতে করতে কালে এই কথা ধারণা হয়ে যাবে, আর মনের পারে চলে যাবি, তখন আরে প্রশ্ন করবার অবসর থাকবে না। স্বামীজি এত ডিপ কথা বললেন, এত বেদান্তের ধারালো, মানে একদম জায়গায় দাঁড়িয়ে কথা বললেন, যে বলছেন যে কিন্তু কালে কালে বুঝতে পারবি, কালে কালে এটা তোর প্রত্যক্ষ হবে। বলছে কালেন আত্মনি বিন্দতি, কালে টের পাবি। এখন শ্রবণ মনন নিদিধ্যাসন করে এই কথা ধারণা হবে, তারপর মনের পারে চলে যাবি। বলছেন স্বামীজি শিষ্যকে বলছেন শুনে রাখ কথাটা, তখন আরে প্রশ্ন করবার অবসর থাকবে না। বলছেন যে তখন আর প্রশ্ন করার অবসর থাকবে না। স্বামীজি সবটা বলে শিষ্যকে বলছেন যেটা এখন বুঝবি না, কালে কালে এই কথাটা বুঝবি, যে তখন আর এই প্রশ্নগুলোও করবি না যে আমিটা চলে গেলে মনটা লোপ পেলে আমি কোথায় থাকবো, এই প্রশ্ন আসবে না। ওই সেই পুরনো গীতার কথা, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। বলছেন যখন হৃদয় গ্রন্থি সেই জায়গার, মানে সেই সেই এক হৃদয় গ্রন্থি থেকে সেটা ছিন্ন হয়ে যখন সেই জায়গায় পৌঁছে যাবে, তখন আর কোনো সংশয় নেই, কোনো প্রশ্ন নেই। শিষ্য শুনিয়া স্থির হইয়া বসিয়া রইল। শিষ্য এই কথাগুলো শুনে স্থির হয়ে বসে রয়েছে, কারণ শিষ্য বুঝেছে এইগুলো আমাকে সেই জায়গায় গিয়ে টের পেতে হবে। মানে ওই বাড়িতে তো অনেক জায়গা থাকে, মানুষ এলে আমরা বেডরুমে কখনো কখনো কাউকে ঢোকাই, গেস্ট রুমে বসাই, বেডরুমে ঢোকাই, আলমারি খুলেও হয়তো কাউকে কাউকে দেখাই, কিন্তু আলমারির লকার খুলে কিন্তু খুব একটা কাউকে দেখাই না। একদম নিজের বাড়ির লোক, ছেলে মেয়ে, তাদেরকে সামনে হয়তো আলমারির লকারটা খুলিয়ে এই সোনাদানা রয়েছে। স্বামীজি আজকে শিষ্যের সামনে আলমারির লকার খুলে কথা বলেছেন, এই আলমারির লকার খুলে সোনাদানার সন্ধান দিয়েছেন শিষ্যকে। তো শিষ্য শুনে স্থির হয়ে বসে থাকলো। শিষ্য কিন্তু প্রশ্ন করে করে ডিস্টার্ব করছে না। শিষ্য বুঝেছে যে আমাকে ওটা ওই যেদিন আমার নিজের আলমারির লকারে সোনা থাকবে সেদিনই টের পাবো আমার সোনা থাকলে কেমন লাগে। শিষ্য শুনিয়া স্থির হইয়া বসিয়া রহিল। স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে পুনরায় বলিলেন, এই সহজ বিষয়টা বুঝাতে কত শাস্ত্রই না লেখা হইয়াছে, তবু লোকে তা বুঝতে পারছে না। আপাত মধুর কয়েকটা রূপার চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব। মা শিষ্য শুনে এই মানে পুরো একদম ওই লকারে রাখা ওই গয়নার কথা আজকে স্বামীজি বলেছেন, সেই কথা শুনে, মানে আসল সেই আত্মতত্ত্ব শুনে শিষ্য স্থির হয়ে বসে রয়েছেন। এবং স্বামীজি আস্তে আস্তে, স্বামীজি খুব ধূমপান করতেন, সিগারেট খেতেন, সেটা খেতে খেতে বলছেন যে এই সহজ বিষয়টা, স্বামীজি বলছেন এই সহজ বিষয়, মানে আসলে কিন্তু বিষয়টা সহজ, কারণ আমরা অলরেডি দ্যাট, আমরা হয়ে বসে রয়েছি। বলছে এই সহজ বিষয়টা বোঝাতে কত শাস্ত্রই না লেখা হয়তো, সব শাস্ত্র এই একটা জায়গা বোঝাতে, যে তুমি সেই, এটা বোঝো, তুমি যেটা সেটাই বোঝো, এইটা বোঝাতে বলছে কত শাস্ত্রই না লেখা হয়েছে, তবু লোকে তা বুঝতে পারছে না। বলছে এত লেখা হয়েছে তাও বুঝতে পারছে না। আপাত মধুর কয়েকটা রূপার চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে। বলছে ওই রূপার চাকতি মানে ওই পয়সা আর মেয়েদের রূপে সবাই, বেশিরভাগ মানুষই মুগ্ধ হয়ে যায়।
বলছেন যে এইভাবেই মানুষ জন্মটা কাটিয়ে দিচ্ছে, আর কিছু বুঝছে না। বলছে মহামায়ার আশ্চর্য প্রভাব। অ্যাকচুয়ালি মহামায়া পথ না ছাড়লে কিছুই হয় না, ওই জন্য মহামায়ার কাছে হাত জোর করতে হয়। বলছে মহামায়ার কি আশ্চর্য প্রভাব, মা মা। আজকে ভীষণ গম্ভীর এবং ভীষণ কঠিন বিষয় নিয়ে আলোচনা হলো। আমি জানি না কত দূর কি বোঝাতে পারলাম, কারণ এটা খুব একটা বোঝানো সম্ভব নয় যুক্তি বুদ্ধি দিয়ে। মানে স্বামীজিও সেদিন শিষ্যকে বোঝাতে পারেননি, আর আমি তো স্বামীজির মানে নখেরও যোগ্য নই, তো আমিও আরোই হয়তো পেরে উঠলাম না। তো কিছু প্রশ্ন যদি কারুর থেকে থাকে আপনারা কমেন্টে জানান। আমি চেষ্টা করব পরের দিন, পরের রোববার, মানে যেরকম শিডিউল লাইফটা হয় স্বামী শিষ্য সংবাদের, বৃহস্পতিবার সন্ধে 8টা এবং রবিবার সন্ধে 8টা। রবিবারের লাইফটাই আমি থাকতে পারছি না, আমি থাকছি না। আমি আবার বৃহস্পতিবার দিন লাইভে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কোনো প্রশ্ন কি এসেছে? না, আমি কিছু দেখতে পাচ্ছি না কোনো প্রশ্ন। যদি কিছু প্রশ্ন থাকে যেটার আমি উত্তর দিইনি, আমি চেষ্টা করব পরের দিন আমার সাধ্য মতন সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে, আশা কোনো প্রশ্ন আমি দেখতে পেলাম না, আপাতত চোখে পড়লো না। এই অবধিই থাক তাহলে আজকে। স্বামীজি যা বলেছেন কালেনাথমণি বিন্দতি নিশ্চয়ই আরো আরো মানুষের হবে, যা বলেছেন তা আরো আরো মানুষের নিশ্চয়ই প্রত্যক্ষ হবে, অনুভব হবে। গুরু কৃপায়। ধন্যবাদ।